তাহলে এখন ক্লাস শুরু করতে পারি। ওকে, একটা পোস্ট করে সবাই ক্লিয়ার বুঝে আসলে বারবার কনফার্ম করবে। আচ্ছা, ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করতে পারি। আমি একটু নেক্সট, এটা তো আমরা দেখতে পারলাম। এখন আহ, বিভিন্ন গ্রামারের বিষয়গুলা, ঠিক আছে, গ্রামার যা আমরা দেখছি অলরেডি, আমি দেখছি, ঠিক আছে। তো এখানে আমরা ভার্ব থেকে শুরু করব। ভার্ব থেকে শুরু করে আমরা টেক্সট শেষ করে চেষ্টা করব যে করা যায় কিনা। আচ্ছা, এই যে ভার্ব, আমরা মূলত এই যে ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, ভার্ব এস ফর্ম মানে হলো ওই যে স্পিক্স, এরকম এস ফর্ম, ভার্বের আইএনজি ফর্ম, তারপর ভার্ব ফিউচার ফর্ম বলতে পারি আমরা একটা উইল, সাধারণত উইলই বসে, সেটা এখন ব্যবহার কম। এই উইল প্লাস ভার্ব 1, ঠিক আছে, উইল প্লাস ভার্ব 1 এখানে আমরা দেখতে পাচ্ছি। এইগুলো হলো ভার্বের মূল ভার্ব যেটা বলি, সেটা কয়েকটা ফর্ম আমি বোঝানোর চেষ্টা করছি। তারপর নেক্সট স্লাইডে আমরা দেখতে পারবো এখানে যে লাস্ট ক্লাসে যেটা দেখেছি আমরা, কারো কোনো কোশ্চেন থাকলে করবা হয়তো। এখানে যদি প্রবলেম হয় অন্যজন আবার সেটা কমেন্টে করে দিতে পারো আবার পুনরায়, অথবা এটা মেসেজেও আমাকে আবার পুনরায় বলতে পারো, তাহলে আমার জন্য সুবিধা হবে। আচ্ছা, ভার্বের এখানে দুইটা ফর্ম আমরা আগেই দেখেছি, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব সম্পর্কে আবার একটু বিস্তারিত বলি, আবার নন ফাইনাইট ভার্ব সম্পর্কে আবার একটু বিস্তারিত বলি। আচ্ছা, ফাইনাইট ভার্ব বলতে আমি লাস্ট ক্লাসে বলছি যে সমাপিকা ক্রিয়া। হ্যাঁ, সমাপিকা ক্রিয়া। আর নন ফাইনাইট অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা। সমাপিকা শব্দের অর্থ কি তাহলে? সমাপিকা মানে হলো ভার্বের কাজ সম্পাদন করতে পারে, এই কথাটা হয়তো বুঝো নাই। যে ভার্বের কাজ সম্পাদন করা মানে কি, মানে মূল ভার্ব যেই ভার্বটা, সেটা কাজটা করতে পারবে সে। যেমন আমি ভাত খাই, তো আমার এখানে ভার্বের কাজ হলো খাওয়া, তো এটা সম্পাদন করতে পারে। কিন্তু আমি যদি বলি আমি ভাত খেয়ে কলেজে যাব, আমি ভাত খেয়ে, এখানে খাওয়ার কাজটা কিন্তু সে সম্পাদন করতেছে না, এখানে মূল ভার্বের কাজটা করতেছে কলেজে যাব। এইখানে খাওয়াটা মূল ভার্ব না, যাবোটা মূল ভার্ব। এগুলা আপাতত একটু ধারণা রাখবা। পুরোটা শেষ হলে, মানে পুরো যে আমি ক্লাসগুলো শেষ করব, এর মধ্যে ইনশাল্লাহ সব ক্লিয়ার হয়ে যাবে, কারণ এগুলো আমরা প্রত্যেকটা সম্পর্কে আরো ডিটেলসের সামনে আলোচনা করতেছি। এখন এইটুকু যা বলতেছি তা সম্পর্কে ধারণা রাখো, যেটা ভার্বের কাজ সম্পাদন করতে পারে আর এটা সম্পাদন করতে পারে না, এটাই সম্পর্কে ধারণা রাখো। পরবর্তীতে আমি তোমরা নিজেরাই বুঝতে পারবা, ঠিক আছে। সবকিছু ক্লিয়ার আছে কিনা সবকিছু আমাকে একটু কনফার্ম করবা সবসময়। আচ্ছা, ফাইনাইট ভার্ব মূলত এখানে প্রিন্সিপাল ভার্ব, যেটাকে আমরা বলতে পারি মেইন ভার্ব বা অ্যাকশন ভার্ব, একটা অক্সিলারি ভার্ব যেটা হেল্পিং ভার্ব। প্রিন্সিপাল ভার্ব আমরা দেখতেছি দুইটা, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, সেগুলো নিয়ে আলোচনা করবো। আর নন ফাইনাইট দেখতেছি ইনফিনিটিভ, জিরান্ট পার্টিসিপল। ইনফিনিটিভ আবার দুই রকম, টু ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ। আর পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, এগুলো আমরা আলোচনা করব বিস্তারিত সামনে। তাহলে প্রথমত ফাইনাইট ভার্ব আমরা দুই প্রকার দেখতেছি, প্রিন্সিপাল, অক্সিলারি। আর প্রিন্সিপাল আবার, প্রিন্সিপাল যেটা আরেকটা নাম বলছে অ্যাকশন ভার্ব, আর অক্সিলারি বলছে যে হেল্পিং ভার্ব। এগুলো জাস্ট আইডিয়া রাখো, প্লাস আমরা ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ সামনে দেখবো সবকিছু। তো এখানে এই ভার্ব গুলো সম্পর্কে বলতেছে যে আলাদা আলাদা ভাবে বলছে, যা যা আমরা বলছি তাই। তো এখানে এই যে ভার্ব গুলো সম্পর্কেই বলছে, ঠিক আছে। এগুলো সমস্যা নেই, এখানে একটা নতুন দেখতে পাবো লিঙ্কিং ভার্ব, সেগুলো কি আমরা সবই বলবো, কোনো সমস্যা নেই। এই পুরো ভার্বকে আবার আরেকভাবে ভার্ব করছে, যে অ্যাকশন ভার্ব একটা, লিঙ্কিং ভার্ব একটা, হেল্পিং ভার্ব একটা। অ্যাকশন ভার্ব তো বলছি যে প্রিন্সিপাল ভার্ব, লিঙ্কিং ভার্ব এটাও আমরা আলোচনা করব যে কানেকশন নাউনে কিভাবে কাজ করে, এগুলো আমরা বলবো, কারণ লাস্ট ক্লাসে এটা শেষ হয় নাই। যাই হোক, অ্যাকশন ভার্বের মধ্যে বা যেটা প্রিন্সিপাল ভার্ব আমরা বলছি, সেটা হচ্ছে ট্রানজিটিভ একটা আর ইনট্রানজিটিভ একটা, ঠিক আছে। ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। আর ভার্ব সম্পর্কে এখানে একটা ডেফিনেশন দেওয়া হয়েছে, ভার্ব কি, ভার্বস টক অ্যাবাউট দ্য অ্যাকশন অর দ্য স্টেট অফ এনি নাউন অর সাবজেক্ট। ভার্ব টক অ্যাবাউট দ্য অ্যাকশন অর দ্য স্টেট অফ এনি নাউন অর সাবজেক্ট। যে কোনো বক্তা বা নাউন বিশেষ্য তার অবস্থা সম্পর্কে, অবস্থা বা কাজ সম্পর্কে সে কথা বলে। কাজ, স্টেট, কি করতেছে, এটা কি করছে, স্টেট মানে এটা অবস্থাটা বলতে কি করছে সেটা, এবং কাজ সম্পর্কে কথা বলে। অ্যাকশন ভার্ব কি, ট্রানজিটিভ আর একটা ইনট্রানজিটিভ। ট্রানজিটিভটা হলো ডেফিনিট অবজেক্ট থাকে, আর এই ইনট্রানজিটিভ ডেফিনিট অবজেক্ট সাধারণত থাকে না, ঠিক আছে। স্পেসিফিক, এই যে অলসো শো অ্যাকশন বাট
এটাও অ্যাকশন, মানে এটা মেইন ভার্বই, বাট হেয়ার দেয়ার ইজ নো স্পেসিফিক অবজেক্ট অন হুইচ দ্য অ্যাকশন ইজ বিং ডান। মানে যাকে কেন্দ্র করে কাজটা করা হইতেছে সেই অবজেক্টটা সেখানে থাকে না। যেমন এখানে দেখো অবজেক্টটা আছে কিভাবে, রোজ ইজ পেইন্টিং দ্য কিচেন ওয়াল। কিচেন ওয়াল পেইন্ট করতেছে, মানে এই পেইন্ট করার কাজটা কাকে কেন্দ্র করে হইতেছে, কিচেন ওয়াল, কিচেন ওয়ালকে পেইন্ট করতেছে, এটা আছে, মানে কিচেন ওয়াল আছে, পেইন্ট এইটার পরে আছে, বাট এই জায়গায় এটা ট্রানজিটিভ, আর এই জায়গায় এটা হলো ইনট্রানজিটিভ, কারণ হলো পেইন্টিং এর পরে কোনো অবজেক্ট নাই। এই ক্ষেত্রে এটা এই ইনট্রানজিটিভ ভার্ব হিসেবে বসতেছে, কারণ এই পেইন্টের কোনো অবজেক্ট নাই। ঠিক আছে, এই ট্রানজিটিভ এটাকে আমরা বাংলায় বলি সকর্মক ক্রিয়া। আর আগে যেটা বলছি ফাইনাইট নন ফাইনাইট, ফাইনাইট হলো সমাপিকা, আর এটা হলো সকর্মক, আর এটা ইংলিশে বলা হয় এটা হলো অকর্মক ক্রিয়া। এই যে ইনট্রানজিটিভ অকর্মক ক্রিয়া, ঠিক আছে। তাহলে এই পেইন্টিং রাইট নাও, রোজ পেইন্ট করতেছে এই মুহূর্তে, কিন্তু এটা কখন পেইন্ট করতেছে এটা বলছে, এটা কিন্তু কোনো অবজেক্ট না, এটা হলো অ্যাডভার্ব, অ্যাডভার্ব ফ্রেজ, এটা আমরা সামনে আলোচনা করব, কিন্তু এটা কোনো অবজেক্ট না, এটা কোনো অবজেক্ট না। তবে হান্না স্নিজ রিপিটেডলি, স্নিজটা কোথায় করছে, নাক দিয়ে ধরো স্নিজ করছে যদি হতো, তাহলে হয়তো বা কাকে কেন্দ্র করে হয়তো এটা বলা থাকলে এটা অবজেক্ট থাকে, কিন্তু এখানে অবজেক্ট না, এটা অকর্মক ক্রিয়া। তারপর হান্না গেভ হিম এ বিগ হার্ট, যে গেভ হিম এবং কি, এখানে দুইটা কর্মক, এটা অ্যাকচুয়ালি দ্বিকর্মক, এটা তো সকর্মক আবার দ্বিকর্মক, কারণ হলো গেভের পর হিম আছে, আবার গেভের পর এ বিগ হাগ আছে, হিমটাও অবজেক্ট, এ বিগ হাগ অবজেক্ট, অবজেক্ট তো আছে এবং কি দুইটা অবজেক্ট আছে, আর এখানে কোনো অবজেক্টই নেই। সেই জন্য ট্রানজিটিভ ভার্বটা হলো সকর্মক ক্রিয়া, আর ইনট্রানজিটিভ ভার্ব হলো অকর্মক ক্রিয়া, ঠিক আছে, সকর্মক ক্রিয়া না। তাহলে এই জায়গায় আরেকটু ডিপ বললে বলছে যে ট্রানজিটিভ ভার্ব, এটা একটা অবজেক্ট থাকে, আই বট এ কার, আমি কি কিনলাম, গাড়ি কিনলাম, ঠিক আছে। দ্য বেবি স্মাইল, হাসলো, বাচ্চাটি হাসলো, এটা এখানেও বলা নাই। তারপরে স্টপ দ্য কার, হ্যাঁ ট্রানজিটিভ, এখানে যে গাড়ি থামালাম, আর দ্য কার স্টপড, এটারও বিস্তারিত দেখতে পারো। আর এখানে কিছু ভার্ব আছে যেগুলো ইনট্রানজিটিভ ভার্ব হিসেবে কাজ করে, ভার্বগুলো ইনট্রানজিটিভ ভার্ব হিসেবে কাজ করে। তা আমি একটু দেখি কারো কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, ক্লিয়ার সব বলতে, কথাও ক্লিয়ার বোঝা যায়, এতক্ষণ যা বুঝাইলাম সবাই বুঝতে পারছো? সবাই একটু রেসপন্স করবা, আমার জন্য খুবই উপকার হয় রেসপন্সটা। আর কে কে ক্লাস করতেছো? সাজিদকে কি বলা হয়েছে? হৃদয় সাজিদকে বলছো? ধন্যবাদ। সাজিদ তো ক্লাস করার কথা, ও কোথায়? আচ্ছা, ভিডিওটা তো থাকবে, হৃদয় এগুলো গ্রুপে দেওয়ার কথা বলছে, এগুলো তো গ্রুপে থাকবেই ভিডিও, আর আমি প্রেজেন্টেশন যে স্লাইডটা, এই স্লাইডটা আমি দিয়ে দিব, ঠিক আছে, স্লাইডটা আমি পরবর্তীতে তোমাদের পাওয়ার পয়েন্ট স্লাইডটা দিয়ে দিব শেষ হলে, আগে দিব না, ঠিক আছে। আর সাজিদকে কি বলা হয়েছে, সাজিদ কোথায়? সেটা বলো, সাজিদকে বলা হয়েছে কিনা। ঠিক আছে, সবাই ক্লাস ক্লিয়ার বুঝতে পারলে তো আলহামদুলিল্লাহ ভালো। আর সাজিদকে বলা হয়েছে কিনা আমাকে একটু জানো, মেসেজে অথবা তো তাহলে আমরা কন্টিনিউ করতে পারি। বিষয়গুলো সবাই একটু ক্লিয়ার থাকবা, তাহলে ভালো।
কথা ক্লিয়ার বোঝা গেলে তো ভালো। বোঝা গেল বল। আমার সাথে দুইবার গেছে। দুইবার তো আমিও ভাবছিলাম যাবো, তো যাওয়া হলো না। কিন্তু আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে ক্লাস কন্টিনিউ করি। এতটুকু বুঝতে পারছো ধরে নিলাম। আমরা সামনে আগে। আচ্ছা, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব, এখন কিছু কিছু ভার্ব আছে সেগুলোর নেচারই হলো ইনট্রানজিটিভ, সেগুলোর পর অকর্মক, মানে এগুলার পর সাধারণত অবজেক্ট বসে না। কিছু কিছু ভার্বই আছে তাদের নেচারটাই ইনট্রানজিটিভ। হ্যাঁ, মানে হলো এই ভার্বগুলা পরে সাধারণত অবজেক্ট বসে না, সেগুলো হলো এই যে এই ভার্বগুলো। এখানে কিছু ভার্ব আছে, এছাড়াও আরো ভার্ব আছে, কিন্তু এইগুলাই ম্যাক্সিমাম। এগুলোর পর সাধারণত মানে মানে তোমার 99% ক্ষেত্রে অবজেক্ট বসানোর মতো কিছু থাকে না। ঠিক আছে? যেমন এগ্রি, অ্যাপিয়ার, অ্যারাইভ, তারপর হলো বিকাম, বিলং, কোলেপ্স, কনসিস্ট, কস্ট, কফ, ক্রাই, ডিপেন্ড, ডাই, ডিসঅ্যাপিয়ার, ইমার্জ, এই ওয়ার্ডগুলোর পর সাধারণত অবজেক্ট বসার মতো থাকে না, মানে অবজেক্ট এগুলাতে বসেই না। সেজন্য এগুলাকে ইনট্রানজিটিভ ভার্বই বলা হয়। আর এমনিতে আমরা যা দেখতেছি, ঠিক আছে, এমনি এমনি যত ভার্ব ইউজ করি সেগুলো হলো ট্রানজিটিভ। তোমরা বলতে পারো গো এর পর তো অবজেক্ট বসে, যেমন আই গো টু কলেজ, কিন্তু টু কলেজ তো আর অবজেক্ট না। ঠিক আছে, টু কলেজ অবজেক্ট নাই, সেগুলো আমরা জানবো সেই সামনে, যেটা কি অবজেক্ট না এটা কি, সেগুলো আমরা আস্তে ধীরে জানবো এগুলো কি 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 হিসেবে use করতেছে। ঠিক আছে, ওকে। অবজেক্ট সাবজেক্ট এগুলো ভালো মতো চিন্তা হবে আমাদের। ওকে, আমি একটা জিনিস শেষ করে আবার দেখবো কারো কোনো প্রবলেম আছে কিনা কমেন্টে। এই পর্যন্ত সবাই একটু ধৈর্য ধরবা। পরবর্তীতে আমি দেখবো যে কার কোনো প্রবলেম আছে কিনা। ঠিক আছে, তো তারপর সবগুলা নিয়ে আবার আলোচনা করবো, সমস্যা নেই। আমাদের 1 ঘন্টা জায়গায় আমরা 2 ঘন্টা লাগবে আরেকবার ক্লাস দেবো, কিন্তু তোমরা যতক্ষণ না ক্লিয়ার হইতেছো এগুলো খুবই জরুরি। আমি তোমাদেরকে বলছি যে এগুলো খুবই জরুরি। আচ্ছা, এই ওয়ার্ড গুলা তোমরা দেখবা, তুমি তো দেখতেই পারবা, এগুলো আমি দিয়ে দিবো। আচ্ছা, এখন লিঙ্কিং ভার্ব আমরা একটা দেখছি, অ্যাকশন ভার্ব, অ্যাকশনের মধ্যে ট্রানজিটিভ শেষ হলো, ইনট্রানজিটিভ শেষ হলো। এখন আসতেছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব কি? লিঙ্কিং ভার্ব ডু নট এক্সপ্রেস অ্যাকশন, তাহলে সাধারণত কোনো কাজ বোঝায় না, এই জন্য এটাকে অ্যাকশন ভার্ব বলে না। ঠিক আছে, তারপর দে কানেক্ট দ্য সাবজেক্ট অফ দ্য ভার্ব টু এডিশনাল ইনফরমেশন অ্যাবাউট দ্য সাবজেক্ট। এটা সাবজেক্ট ভার্বের যে ভার্বটা আছে, এটা সাবজেক্টের সাথে এডিশনাল ইনফরমেশন, যেটাকে আমরা বলি প্রেডিকেট, সেটার সাথে একটা যুক্ত করে। হেয়ার ইজ কমন লিঙ্কিং ভার্ব প্লিজ। যেমন আমি এই যে এম দিয়ে যদি বলি, আই এম এ স্টুডেন্ট, আই এম ইউর টিচার, যে আইটা ইউর টিচারকে যুক্ত করতেছে, আর এই ক্ষেত্রে এটা কমপ্লিমেন্টের কাজ করতেছে। সাধারণত এই অক্সিলারি ভার্ব দ্বারা যদি লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহার হয়, যেমন এম ইজ আর, এগুলা দ্বারা যদি লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয় সেটাকে কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে। কমপ্লিমেন্ট কিভাবে কাজ করতেছে? যেমন আই আবার ইউর টিচার, এইটার মাঝে এম কে যদি আমি রিপ্লেস করতে পারি ইকুয়াল সাইন দ্বারা, সমান চিহ্ন দ্বারা, তাহলে এটাকে বলা হয় কমপ্লিমেন্ট। যেমন আই এম এ স্টুডেন্ট, আই ইজ ইকুয়াল টু এ স্টুডেন্ট, আই ইজ ইকুয়াল টু ইউর টিচার, সেক্ষেত্রে এমটা ইজটা, হি ইজ এ ডক্টর, এখানে হি ইজ ইকুয়াল টু ডক্টর, তাহলে এটা একটা কমপ্লিমেন্ট বলা হয়, এই সেন্টেন্সটাকে কমপ্লিমেন্ট বলা হয়। সেটা মূলত গুরুত্বপূর্ণ একটা পার্ট টেন্সের স্ট্রাকচারে বাহিরে যায়। আচ্ছা, এম দ্বারা এরকম লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করতে পারে যত অক্সিলারি ভার্ব আছে, যে এম ইজ আর, ওয়াজ ওয়্যার, শেল বি, ঠিক আছে, এগুলো আছে। তারপর বিকাম, ফিল, যেমন আমরা নেক্সট এখানে আরো অনেকগুলো আছে, যেমন ইট সাউন্ডস ভেরি ইন্টারেস্টিং, ঠিক আছে, এটা খুব ভালো শোনাচ্ছে। ইট লুকস ভেরি অকওয়ার্ড, হ্যাঁ, ইট টেস্ট গুড, এরকম আমরা বলতে পারি। এগুলা কোনো আসলে কোনো কাজ বোঝায় না, ভার্ব ঠিক আছে, বাট এগুলো লিঙ্কিং ভার্ব। হ্যাঁ, এখানে যে বুঝাচ্ছে রি আইডেন্টিফাই, এই যে সাবজেক্ট হি আর সাবজেক্ট কমপ্লিমেন্ট যেটা প্রেডিকেট, যেটা নাউন, যে হি ইজ এ মনস্টার ইজ ইকুয়াল টু, তারপর এখানে ভার্ব দেওয়া হয় যেটা ডিসক্রাইবস সাবজেক্ট, হি লুকস স্টানিং, সে ধূর্ত, মানে এখানে এটা লুকস দ্বারা এই যে হি আবার স্টানিং এটাকে অ্যাড করতেছে। বুঝতে পারছো? তাহলে এই পর্যন্ত আমরা আবার একটু দেখি কারো কোনো প্রবলেম আছে কিনা। সবাই ইন্ট্রানজিটিভের এক্সাম্পল দেন। ইন্টারপ্রেটিভ এক্সাম্পল তো দেওয়া হয়েছে। হচ্ছে নয়তো ইন্টারপ্রেটিভ এক্সাম্পল দেওয়া হয়েছে, আবার আমি দিচ্ছি। আরো কোনো যদি কমেন্টের আমি রিপ্লাই না দিই, সেটা আরেক বারে বারে করতে থাকবা। যদি আমি পড়ি কমেন্টটা, তাহলে তো বুঝতে তো পড়ছি, আর যদি পড়া না হয় তাহলে এটা বলবা। ঠিক আছে, আর অন্য জায়গায় এটা লিখতে পারো।
আচ্ছা, ইন্ট্রানজিটিভ আমরা একটু ব্যাক করি। আবার ইন্ট্রানজিটিভ এক্সাম্পল দেওয়া হয়েছে, দ্য বেবি স্মাইল। এই স্মাইলের শব্দটা ভার্ব, এটার কোনো অবজেক্ট এখানে নাই। অবজেক্ট আগে হোক আর পরে হোক, অবজেক্ট নাই। ঠিক আছে, এখানে দ্য কার স্টপড, এখানে অবজেক্ট নাই। কারণ আই স্টপড দ্য কার, এই স্টপ থামানো, এটার অবজেক্টটা কার আছে। দ্য কার স্টপড, এই দ্য কারটা এমনিতেই সাবজেক্ট। আর এই জায়গায় এই এই কথাটা উল্টা এইভাবে লেখা যাইতেছে, এই জায়গায় দেখতেছো যে ইন্ট্রানজিটিভ ভার্ব এইভাবে লেখা যায়। আমি হয়তো তোমাদের একবার আলোচনা করছি, যেমন স্টপ, ওপেন, সেগুলার সাবজেক্ট হিসেবে বস্তুবাচক বিষয়গুলোকে অনেক সময় আনা যায়। যেমন দ্য কার ইজ স্টপড না বলে দ্য কার স্টপড বলা যায়, দা স্কুল ওপেন্ড বলা যায়, আই ওপেন দ্য স্কুল। ঠিক আছে, আবার দ্য স্কুল ইজ ওপেন্ডও বলা যায়। ঠিক আছে, আর এদিকে তো এক্সাম্পল আরো দেওয়া আছে, দ্য রোজ ইজ পেইন্টিং রাইট নাও। পেইন্টিং ডাকতেছে, কি পেইন্ট করতেছে। আমরা অবজেক্ট চিনি কিভাবে? ভার্বকে কি বা কাকে দ্বারা কোশ্চেন করতে হয়। আমরা অবজেক্ট চিনি ভার্বকে কি বা কাকে দ্বারা কোশ্চেন করতে হয়। যে পেইন্ট করতেছে রোজ, কি পেইন্ট করতেছে, কিচেন ওয়াল। আবার কাকে পেইন্ট করতেছে, যদি পার্সন থাকতো, ঠিক আছে, এই তাইলেও ওটা হইতো অবজেক্ট। যেমন এখানে কি দ্বারা, যে দেয়া, গিভ মানে কি দেয়া, গিভ মানে দেয়া। কি দিয়েছিল, গিভ হার। কাকে দিয়েছিল, তাকে। তাহলে এই দুইটাই কিন্তু অবজেক্ট। হিমো অবজেক্ট, এ বিগ হাগো অবজেক্ট। ভালো মতো খেয়াল করো, হিমো অবজেক্ট, এ বিগ হাগো অবজেক্ট। কি এবং কাকে দ্বারা কোশ্চেন করে। কি মানে কোনগুলো হইতে পারে, মানে প্লুরাল হলে। আর কাকে, কাদের কেউ হইতে পারে, মানে কি বা কাকে। আবার কোনগুলো বা কাদেরকে, এটা রিপ্লেস করতে পারে। তাহলে এই যে এই জায়গায় আমাদের অবজেক্ট কিন্তু দুইটা। এটা আছে, ট্রান্সিটিভে অবজেক্ট থাকে, ডিরেক্ট অবজেক্ট থাকে, এটা হলো সকর্মক ক্রিয়া। আর ইনট্রানজিটিভে ডিরেক্ট অবজেক্ট থাকে না, এটা হলো অকর্মক ক্রিয়া। কোনো জিনিস বুঝতে পারলেও ক্লিয়ার বলবা, ঠিক আছে, বুঝতে পেরেছি এটা। তাহলে আমি ধরো, নাহলে না বুঝতে পারলে আবার বলবা, আবার বুঝাবো, ঠিক আছে, সময় লাগুক, সমস্যা নেই। ইনট্রানজিটিভের কিছু ভার্ব আছে এখানে দেয়া আছে, এগুলা নেচারই হলো সেগুলা যে ইনট্রানজিটিভ হিসেবে কাজ করে। ঠিক আছে, বুঝতে পারলে বলবা, হ্যাঁ বুঝতে পারছি। বাকিরা সবাই থাকলে আজকে ভালো লাগতো, আমি আজকে আশা করছিলাম যে সবাই থাকবে। সমস্যা নাই। ডাউট ইন্ডিকেটিং আগেরটা, হ্যাঁ ধন্যবাদ মনে করায় দেওয়ার জন্য। ডাউট ইন্ডিকেটিংটা আমি শেষে আবার যখন সবকিছু বলবো তখন আবার বলবো, ঠিক আছে, পুরোটা রিভিউ দিব। ধন্যবাদ ক্লিয়ার বুঝতে এটা বলার জন্য। ওকে, আর কোনো কমেন্ট মিস হলে আমাকে একটু বলবা। তাহলে তোমরা তিনজন দেখতেছো। ওকে, ধন্যবাদ। আমরা একটু আবার তাহলে কন্টিনিউ করতে পারি। আচ্ছা, আচ্ছা, তাহলে এখানে ইন্ট্রানজিটিভ কিছু ভার্ব আছে আমরা দেখতে পারলাম। আবার লিঙ্কিং ভার্ব, এটাও খেয়াল করো যে লিঙ্কিং ভার্ব দুইটা। ভার্বটা প্রথম যে সাবজেক্ট নাউনটা, সেটার সাথে অন্য কোনো মূল যে ভার্বকে, এই অন্য প্রেডিকেট বা অবজেক্টকে এক ধরনের লিঙ্কের মতো করতেছে। যে হি, হ্যাঁ হি এর সাথে এই জায়গায় তুমি ইকুয়াল সাইন দিয়ে যদি বুঝাও, বুঝতে পারবা হি ইজ এ মনস্টার, হি স্টানিং, ইকুয়াল সাইন দিতে পারো। তবে অন্য ভার্ব হলে এটা ডিসক্রাইব করে। আর এমনিতে লিঙ্কিং ভার্ব হলে দেখি, এই সরি, লিঙ্কিং ভার্ব তো দুইটাই, মানে অক্সিলারি ভার্বের মতো যেগুলো আমরা জানি, মিটার হুইপ বি ভার্ব, ঠিক আছে, এগুলো হলে রিয়ারিটিফাই, স্টার্মিং, এগুলা এরকম। এইটা কোনো কাজ বুঝাইতেছে না, খাওয়া দাওয়া, ঘুমানো, এরকম কিন্তু কোনো কাজ বুঝায় না। তাকে দেখায় সে মনস্টার, কিন্তু কোনো কাজ, অ্যাকশন বুঝায় না। যেমন সে সে, আহ, আমাকে 10 টাকা দিল, দেওয়া একটা কাজ বোঝায়, কিন্তু সে দেখাচ্ছে। সে এই দেখালো, যে ওই যে এই দেখানো একটা জিনিস, আমি ধরো তোমাকে এই মাউস দেখাচ্ছি, মাউস দেখাচ্ছি, ঠিক আছে, মাউস দেখাচ্ছি। আরেকটা হলো আমাকে খুব বিষণ্ণ দেখাচ্ছে। এই দুই দেখাচ্ছের মধ্যে তো ডিফারেন্সটা বুঝতে পারতেছো। সেই হিসেবে এই লুকসটা কি, এই লিঙ্কিং ভার্ব। আর যদি বলে আই শোড ইউ দ্য মাউস, এই শোড আবার কি, এই লিঙ্কিং ভার্ব না, ওটা অ্যাকশন ভার্ব। তাহলে অ্যাকশন ভার্ব বুঝলা, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ অ্যাকশনের দুইটা। লিঙ্কিং ভার্ব বুঝতে পারলা। এই লাস্ট হলো হেল্পিং ভার্ব, হ্যাঁ অক্সিলারি ভার্ব। এটা শেষ করে আমরা আবার দেখবো কোনো প্রবলেম আছে কিনা। অক্সিলারি ভার্ব মানে কি, সাহায্যকারী ক্রিয়া। অক্সিলারি ভার্ব কি, সাহায্যকারী ক্রিয়া। অ্যান অক্সিলারি ভার্ব ইজ এ ভার্ব দ্যাট চেঞ্জ অর হেল্পস অ্যানাদার ভার্ব। অক্সিলারি ভার্ব অ্যাকচুয়ালি যখন এম ইজ আর ওয়াজ আর এগুলো যদি আলাদা বসে, হ্যাঁ এমনিতে মূল এটাই বসতো, আর কোনো ভার্ব নাই, সে ওইখানে ওটা মেইন ভার্ব হিসেবে বসতে পারে।
কিন্তু অন্য ভার্বের আগে যদি বসে তখন এটাকে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া বলি। যেমন একটা ডাক্তার ফার্মেসিতে যেমন একটা মেইন ডাক্তার থাকে, তারপর আবার ফার্মেসি বা যে কোনো ডাক্তার চেম্বারে অনেক সময় যে হিসেবে থাকে অন্য তাকে অ্যাসিস্ট্যান্ট, সে অনেক সময় ডাক্তারের মতো ট্রিট করতে পারে। যেমন আসছে ডাক্তার নাই বলে কি কি সমস্যা আপনার ভাবসাব নিয়ে বলে, তাহলে যদি ডাক্তার না থাকে অক্সিলারি ভার্বটাই কি মেইন ভার্বের মতো ভাবসাব নেয় যে আরে আমি তো সব পারি, তাহলে অক্সিলারি ভার্বে ভাব দেয় সে হলো প্রিন্সিপাল ভার্ব। ঠিক আছে, কিন্তু সাধারণত অক্সিলারি ভার্বটা এই এই ওই অ্যাসিস্ট্যান্ট হিসেবে যখন থাকে, মানে হলো মেইন মেইন ডাক্তারটা থাকে তখন সে অ্যাসিস্ট্যান্ট, তখন সে মেইন ভার্ব না। আজকে একটু কথা বলতে কেমন জানি লাগতেছে, আমার নিউজটা পাওয়ার পর থেকে একটু ক্লাস নেওয়ার মধ্যে কেমন জানি কনসেন্ট্রেশন দিতে পারতেছি না। কেউ মারা গেলে এমনিতেই এটা আমার কাছে কেমন একটা অন্যরকম লাগে। আর এই ক্ষেত্রে এত কাছের একজন ছোট ভাই, খুবই কাছের, এলাকার মধ্যে বলতে গেলে সবচেয়ে কাছের আমার পার্সন হলো সাজিদ মাজেদ। ওরা ওদের বাবা মারা গেছে এখন কিছু মানে একটু অন্যরকমই। তোমরা সবাই দোয়া করবা সেটাই বলি। আচ্ছা, তাহলে অক্সিলারি ভার্ব দ্যাট চেঞ্জ অর হেল্প অ্যানাদার ভার্ব, লিস্ট অফ অক্সিলারি ভার্ব। এখানে বি ভার্ব আছে কিছু, আমরা বুঝতে হবে বি ভার্ব, বি নিজেও ভার্ব, আর এই কিছু বংশধর আছে যেমন এম ইজার ওয়াজার, হ্যাঁ, বিং, BEING বিং, আবার বিন BEEN, ওটা হলো ভার্ব থ্রি, ওইটাও হয়, এখানে লেখা হয়নি। তারপর ডু ভার্ব আছে, টু ডু ভার্ব, ডি ডাজ, ডুইং, ডু নিজেও হয় অথবা এগুলা হয়, হ্যাভ হয়, হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভিং। তারপর হয় মে মাইট মাস্ট, আর তার এদিকে আছে ক্যান কুড শেল শুড উইল উড। এগুলো আবার আবার নেক্সট আরো ডিটেলসে দেখতেছি, কোনো সমস্যা নেই। এক্সাম্পল দিচ্ছে যে হি হ্যাজ ডান দা ওয়ার্ক, এই যে হ্যাজটা এখানে অক্সিলারি ভার্ব। উই উইল দিয়ে যে উইলটা এখানে আছে এগুলো আমরা জানি। তারপরও এখানে বলা হচ্ছে অক্সিলারি ভার্ব, এখানে আবার বলছে হেল্পিং ভার্ব, মেইন ভার্বকে হেল্প করে টু ডিনোট দ্য অ্যাকশনকে এগুলো বোঝানোর জন্য। তো এখানে বি ভার্ব আছে, এগুলো তোমরা পড়ে নিবা, এগুলো মোটামুটি বুঝো। আর এগুলা ছাড়া এগুলো হলো মেইন অক্সিলারি ভার্ব বলা হইতেছে, এই যে টু বি, বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, উইল ভার্ব। দেখো বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, উইল ভার্ব, এগুলাকে মেইন অক্সিলারি ভার্ব বলতেছে। আরেকটা অক্সিলারি ভার্বকে আইডেন্টিফাই করতেছে, সেটা হলো মডাল অক্সিলারি ভার্ব। দুইটা অক্সিলারি ভার্ব, একটা হলো মেইন অক্সিলারি ভার্ব, একটা হলো কি মডাল অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি ক্যান কুড মে মাইট শেল শুড উইল অট টু লেট মাস্ট নিড দেয়ার। ঠিক আছে, মডাল অক্সিলারি ভার্ব এই প্যাটার্নে সাধারণত বসে। এরপর অবশ্যই ভার্বের বেস ফর্ম বসে, মডাল প্লাস মেইন ভার্ব, অথবা বি প্লাস প্রেজেন্ট পার্টিসিপল, হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল। এগুলো আবার আসবো, সমস্যা নেই, এগুলো ফরম্যাট বলছে। এগুলো অনেক ডিপ কথা আছে, এগুলো আমরা এখন আলোচনা করব না। এখানে আমরা বি ভার্ব দেখতেছি, তারপর ডু ভার্ব, আরেকটা হলো হ্যাভ ভার্ব। বি ডু হ্যাভ বা বি ভার্ব, টু বি ভার্ব বলা হয় এটাকে, আর টু হ্যাভ ভার্ব এটা হলো টু ডু ভার্ব। টু বি, টু হ্যাভ আর টু ডু। টু বি ভার্বের মধ্যে আমরা কি দেখতেছি যে ওয়াজ ওয়ার এগুলা বসতে পারে, আর এদিকে প্রেজেন্টের ক্ষেত্রে এম ইজ আর বসতে পারে, ফিউচারের ক্ষেত্রে উইল বি বসতে পারে। বলতে পারো শেল বি কোথাও দেয় না, শেল বি বর্তমানে ইউজ কম করা হয়। যদি শেল দিতে চাও দিতে পারো, শুধু আই আর উই এর সাথে, আই আর উই এর সাথে শেল দেওয়া যায়, আর অন্য সব ক্ষেত্রে উইল দিতে হয়। ঠিক আছে, আর এমনিতে আই আর উই এর সাথে তুমি উইলও দিতে পারো। তো এখানে ফিউচার বলতেছে। তারপর টু ডু ভার্বের মধ্যে আমরা দেখতেছি ডিড বা এখানে ডু ডাস, এগুলো কোথায় বসে, প্রেজেন্টে। আর এখানে উইল ডু ফিউচারে। আর এখানে হ্যাড পাস্টে, প্রেজেন্টে হ্যাভ হ্যাজ হইতে পারে, আর উইল হ্যাভ হইতে পারে। তো এখানে কার সাথে কি বসে এখানে বলছে ডিটেলসটা, তো এটা তোমরা দেখতে পারো। ঠিক আছে, এর মাঝে কারো কোনো প্রবলেম আছে কিনা একটু চেক করে নিই। প্রবলেম নাই কারো? ওকে, প্রবলেম থাকলে বলবা, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তোমরা তো ক্লাস করতেছো আশা করি। এখানে মানে এখানে কিভাবে দিছে, লিস্টে কিভাবে করছে, যেমন আই এর সাথে ওয়াজ বসতেছে, ইউ এর সাথে ওয়ার বসতেছে, হ্যাঁ। তারপর হি বা সি বা ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ওয়াজ বসতেছে, তারপর উই এর সাথে ওয়ার বসতেছে, এইভাবে আলাদাভাবে তোমরা এটা মোটামুটি জানো সবাই। তাই এখানে এটা বুঝতে হবে টু বি ভার্বের মধ্যে কি পড়ে, এম ইজ আর, ওয়াজ আর, আর উইল বি। আর টু ডু ভার্বের মধ্যে কি পড়ে, ডু ডাজ প্রেজেন্টে, ডিড, আর এখানে উইল ডু। কোনটার আগে ডাজ বসে, যেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, তারপর হ্যাভ হ্যাজ বসে কোনটার আগে, এই যে প্রেজেন্টে হ্যাভ হ্যাজ, হ্যাজ বসে এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর অন্য ক্ষেত্রে হ্যাভ বসে। পাস্টে হ্যাড সবসময়, এটা ভেজাল নাই, ভেজাল মুক্ত, সব ক্ষেত্রেই হ্যাজ। আর এটা উইল হ্যাভ,
এখানে কিন্তু আবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে উইল হ্যাজ বসবে না, উইল হ্যাভ সবসময় উইল হ্যাভ, এক্ষেত্রে সবসময় কি উইল হ্যাভ বসবে। ঠিক আছে, উইল, কারণ উইলটার তো মডাল অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব সবসময় বেস ফর্ম বসে, এটা খেয়াল রাখবা, সবসময় বেস ফর্ম মানে এক, ভার্ব ওয়ান ফর্ম। ওকে, এখানে ডু ডাজ ডিড ডান, ডু এর চারটা রূপ চেহারা এখানে একটু ডিসক্রাইব করতেছে, যে টু ডু ভার্ব যেগুলা প্রেজেন্ট টেন্সে ডু ডাজ বসে এই সব ক্ষেত্রে, যে এখানে আই উই, আই ইউ উই দে, এটা ডু, আর ডাজ বসে হি সি ইট এর ক্ষেত্রে, আর ডিড পাস্টে ডিড, আর এমনি ডান বসে হলো পাস্ট পার্টিসিপল যদি হয়। এখানে এক্সাম্পল দিচ্ছে, এগুলো তোমরা জানো মোটামুটি, কোশ্চেন কিভাবে তৈরি করতে হয় সেটা এখানে বলছে। আর ওই যে আমাদের স্পিক্স যেমন ভুল হয়েছিল দিন, যেমন ডাক হি স্পিক্স হয় না, ডাক তো এমনি চলে আসছে, এই জায়গায় আর স্পিক্স হবে না, স্পিকই থাকবে, একটা এই জায়গায় চলে আসছে। ডিড পাঁচটাতে এমনিও ভার্ব টু বসবে না, এই ভার্ব এর এস বসবে না, টু বসতেও কিন্তু টুও বসবে না, কারণ হলো ডিডে ভার্ব টু চলে আসছে। তাহলে ডু ইউ স্পিক, ডিড ইউ স্পিক ইংলিশ। ঠিক আছে, এগুলা আশা করি পারো। মডাল অক্সিলারি নিয়ে আলোচনা করতে, যে মডাল অক্সিলারি আমরা আসতেছি এখন মেইন অক্সিলারি ভার্ব নিয়ে কিছু কথা বলা হলো, যে মেইন শুড, ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উইল নট, এখানে মাস্ট, মাসেন্ট, এর উচ্চারণ কিন্তু মাস্ট নট না, মাসেন্ট। হ্যাঁ, শান্ট, শেলের নট যেমন হয়। তো এখানে প্রত্যেকটা জিনিস কি বুঝায়, যেমন শুড, শুড না, যেমন ইউ শুড অ্যাক্টিভ, ইউ শুড বি কি অ্যাক্টিভ ইন ইউর ওয়ার্ক বা লেসন। হ্যাঁ, ঠিক আছে, এরকম ইউ শুড কনসেন্ট্রেট অন মাই ক্লাস, এখানে অ্যাডভাইস, এই শুড দিয়ে অ্যাডভাইস বোঝায়, ক্যান অ্যাবিলিটি বোঝায়, ক্যান দিয়ে রিকোয়েস্ট বোঝায়। ঠিক আছে, প্রবাবিলিটি বোঝায়, প্রবাবিলিটি সম্ভাব্যতা, যে হি ক্যান কাম, এই অনেক সময় মেয়ের জায়গায় কেন বসায়, আর রিকোয়েস্টও বুঝাইতে পারে। ঠিক আছে, মাইট দ্বারা উইক প্রবাবিলিটি বোঝায়, প্রবাবিলিটি ঠিক আছে বাট এটা উইক, যে আমি ঢাকা যেতে পারি, আই মে গো টু লন্ডন, আই মে গো টু ঢাকা, মে দ্বারা যে এরকম মে কাম ইন। ঠিক আছে, এরকম প্রবাবিলিটিও বোঝায়। মাস্ট এন্ড নিড টু, নেসেসিটি বোঝায়, এগুলোর ধরনটা বুঝাইতেছে প্রত্যেকটা কি কাজ, এগুলো আলাদা আলাদা ভাবে বুঝে নেবা, আমি যখন ধরা দিতেছি পরে বুঝে নেবা। যে এখানে যে মডেল অক্সিলারি গুলা অ্যাবিলিটি বুঝাইতেছে, আই ক্যান সুইম। ঠিক আছে, আর ক্যাপাবিলিটি, যে আই কুড সুইম হয় না, এবার হয় আমি সাঁতার কাটতে পারতাম, এটা আগে পারতাম, এরকম পারমিশন, ইউ ক্যান গো, কি বুঝাইতেছে এগুলাও বুঝে নিবা। ঠিক আছে, ডিটেলসে বুঝে নেবে, এখানেও ওইগুলো আলোচনা করা হইতেছে, যে ফাংশন গুলা মডেল অক্সিলারি নিয়ে। আচ্ছা, একটা মজার বিষয় দেখো, মে বি দুইটা, এখানে দুইটা দুই রকম, মে বি, মেয়ের পর এখানে কি নাই, গ্যাপ নাই, আর এই জায়গায় মেয়ের পর একটা কি আছে, গ্যাপ আছে, বা যেটা আমরা বলতে পারি যে স্পেস আছে। এই মে বি আর মে বি স্পেস থাকা না থাকা, দেখো দুই রকম অর্থ নেয়। এই মে বি অ্যাডভার্ব বোঝায়, আর এই মে বি এটা হলো মডাল অক্সিলারি, এবং এটা ভার্বাল ফ্রেজ হয়ে যায়, তখন ভার্ব ফ্রেজ, মডাল ভার্ব আর বি। ঠিক আছে, মাইট বি হতে পারে। তো এটা এই মে বি অ্যাডভার্ব, এটা সাধারণত বাক্যের শুরুতে বসে। ঠিক আছে, এই মে বি নরমালি গোস এট দ্য বিগিনিং অফ দা, সাধারণত বাক্যের শুরুতে, আর এটা এই যে সাবজেক্টের পরে বসতে পারে। ঠিক আছে, এটা পার হেভ, যে মে বি আই উইল কাম। ঠিক আছে, আই মে বি এটা আলাদা, আর মে বি আই উইল কাম, মে বি আওয়ার মিটিং উইল বি পোস্টপন্ড আনটিল হি রিটার্নস, এটা পার হেভ সম্ভবত বুঝাইতেছে। ঠিক আছে, আর এই ক্ষেত্রে এই এটা মে বি আমরা সাধারণত যে অক্সিলারি হিসেবে যেটা বসাই, এই মে বি আর মে বি দুইটা একটা, এটা একটা ওয়ার্ড আর এটা দুইটা ওয়ার্ড, এটা ভার্বাল ফ্রেজ। ঠিক আছে, এতটুকু আমাদের শেষ হলো, ফাইনাইট ভার্ব নিয়ে আমাদের সব কাজ কথা কিন্তু শেষ। ঠিক আছে, আর কারো কোনো প্রবলেম আছে কিনা তারা সেটা বলতে পারো। ঠিক আছে, সবাই এই আমের লাইভ যে গেছি ওইখান থেকে ফলো দিয়ে রাখতে পারো, তাহলে পরবর্তীতে গেলে হয়তো নোটিফিকেশন পাবা, সবসময় কিন্তু নোটিফিকেশন নাও পাইতে পারো। সেই জন্য এটা একটা সুবিধা, যে পরবর্তীতে নোটিফিকেশন পাওয়ার জন্য এটা কাজটা করতে পারো। আচ্ছা, তোমরা তিনজন ক্লাস করতে, সেটা আমি বুঝতে পারলাম। তাহলে ঠিক আছে, কোনো প্রবলেম হলে অবশ্যই বলবা, বা রেসপন্স করলে আমার জন্য সুবিধা হয়। আচ্ছা, তাহলে আমরা নেক্সটে চলে যাই। এটা হলো নন ফাইনাইট ভার্বের মধ্যে আমরা দেখছি একটা পার্টিসিপল, তারপর দেখছি জিরান্ট, তারপর দেখছি ইনফিনিটিভ। পার্টিসিপল, জিরান্ট, ইনফিনিটিভ। তা পার্টিসিপলটা আগে আনলাম, পার্টিসিপলটা খুবই ইম্পর্টেন্ট আমাদের বোঝা। এগুলো সবচেয়ে নন ফাইনাইট ভার্ব গুলো হলো এখন বোঝা আরো বেশি জরুরি।
এতক্ষণ যা বুঝছি এগুলো আমরা জানতাম মোটামুটি, এগুলোর মধ্যে অনেক কিছু হয়তো আমরা জানতাম না, এটা আরো বেশি জরুরি। পার্টিসিপল 3 রকম হতে পারে, ঠিক আছে? পার্টিসিপল 3 রকম হতে পারে, কোনো কিছু না বুঝলে বলবা। একটা প্রেজেন্ট পার্টিসিপল হয়, পাস্ট পার্টিসিপল হয়, আর পারফেক্ট পার্টিসিপল হয়। প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, এগুলো আমরা আরো ডিপলি দেখবো আলাদা আলাদা ভাবে এক্সাম্পল সহ। প্রেজেন্ট পার্টিসিপল এটা সাধারণত অ্যাডজেক্টিভ, সবসময় অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। পাস্ট পার্টিসিপলও অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, সকল পার্টিসিপল অ্যাডজেক্টিভ। আর এই পারফেক্ট পার্টিসিপলও অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, তবে এর মধ্যে অ্যাক্টিভ হলে হ্যাভিং প্লাস নাউন বসতে পারে, আর হ্যাভিং বিন প্লাস, ঠিক আছে, এই যে বসতে পারে, এই যে আহ, তারপর এখানে যে থার্ড ফর্ম অফ ভার্ব, ঠিক আছে, টিভি দিয়ে কি বলেছে, থার্ড ফর্ম অফ ভার্ব, হ্যাভিং প্লাস থার্ড ফর্ম অফ ভার্ব বুঝতে পারে। এখানে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি বসে। প্রেজেন্ট পার্টিসিপল একটা, পাস্ট পার্টিসিপল একটা, পারফেক্ট পার্টিসিপল একটা। এটা আমরা নেক্সট এই যে প্রেজেন্ট পার্টিসিপল এখন আলোচনা করব, ঠিক আছে? প্রেজেন্ট পার্টিসিপল, এই প্রেজেন্ট পার্টিসিপল ইজ আ ওয়ার্ড দ্যাট এন্ডস আইএনজি। প্রেজেন্ট পার্টিসিপল, পার্টিসিপল এর মধ্যে প্রথমটা প্রেজেন্ট পার্টিসিপল, এটা ভার্বের আইএনজি থাকবে, এটা ভার্বের অবশ্যই আইএনজি হবে। এটা ভার্বের কি হবে, আইএনজি। ইজ ফর্ম ফ্রম, এ ভার্ব, এটা ভার্ব থেকে হয়। এটা কিন্তু পার্টিসিপল, জিরান্ড এবং কি ইনফিনিটিভ, এগুলো কিন্তু নন ফাইনাইট ভার্ব, এগুলো সকর্ম ক্রিয়া, সমাপিকা ক্রিয়া না, ঠিক আছে? এর মধ্যে এগুলো কিভাবে কাজ করে আমরা দেখবো। তো ইজ ইউজড অ্যান অ্যাডজেক্টিভ অর ফর ভার্ব টেন্স, এটা ব্যবহার হয়। এক্সাম্পল, হি দ্য ফ্লিইং ক্রিমিনাল। এখানে ফ্লিইং বলতে পালাচ্ছে এরকম ক্রিমিনাল, পলাতক, যে পালিয়ে যাচ্ছে এরকম ক্রিমিনাল। এই ক্রিমিনালের অবস্থা বুঝেছে যে পালাচ্ছে, ঠিক আছে? যা যা কি ইনক্রিজিং পপুলেশন, ক্রমবর্ধমান, বাড়ছে, ইনক্রিজ তো ভার্ব, তা আইএনজি যে অ্যাড করে এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। যেমন টু ফ্লিটা হচ্ছে ফ্লিং, তাই আমরা এটা বুঝতে পারলাম যে ফ্লিং ক্রিমিনাল, এটা অ্যাডজেক্টিভ। হি ওয়াজ ওয়েজিং হিজ ক্লাস্টার, এই জায়গায় ওয়েজিং, ঠিক আছে, হি ওয়াজ ভার্ব টেন্স হিসেবে ব্যবহার হইতেছে আইএনজি, কিন্তু এটা আমরা ওয়াজ আর ওয়েজ দুইটা মিলে মেইন ভার্ব হিসেবে ধরি, ঠিক আছে? আর এমনি টেন্সের মধ্যে যখন আইএনজি হয় সেটাও কিন্তু প্রেজেন্ট পার্টিসিপলই বলি, হ্যাঁ। আর ওয়াজটাও তখন মেইন ভার্ব হিসেবে ধরতে পারি, কিন্তু এটা আমাদের আপাতত বোঝার দরকার নেই। এই যে ফ্লিং ক্রিমিনাল, এটা প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে কাজ করতেছে, আর এটা মেইন কথা হলো প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের আইএনজি হবে, ভার্বের আইএনজি হবে। আচ্ছা, পাস্ট পার্টিসিপল, এটা ভার্বের থ্রি, ভার্ব থ্রি, আমরা ভার্ব থ্রি যেটা বলি এটাই সেটা, ভার্ব থ্রি যেটা বলি এটাই সেটা, যে আই হ্যাভ ফরগেটেন, এটা ভার্ব টেন্স হিসেবে। আর হিজ পেইন্টেড স্কিন, তার যে পেইন্ট করা হয়েছে যে চামড়া সেটা, হ্যাঁ, কেমন চামড়া, পেইন্ট করা চামড়া, এটাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে, তবে এটা ভার্ব থ্রি। আর একটু প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের ওয়ানের সাথে আইএনজি, আইএনজি ফর্ম, এটা হলো ভার্ব থ্রি ফর্ম, ভার্ব থ্রি ফর্ম। যেমন দ্য ব্রোকেন চেয়ার, দ্য ব্রোকেন চেয়ার, হ্যাঁ, দ্য টেকেন ক্লাস, ব্রোকেন চেয়ার, কেমন চেয়ার, ভাঙা চেয়ার। ব্রেকের ভার্ব থ্রি ব্রোকেন, হ্যাঁ। স্পোকেন, হ্যাঁ, স্পোকেন স্পিচ, ঠিক আছে, এরকম ভার্ব থ্রি হয়ে এটা অ্যাডজেক্টিভের কাজ করে। এগুলো আমরা আরো ডিপলি যাব, সমস্যা নাই। তারপর পারফেক্ট পার্টিসিপল, এটা হলো আরেক ধরনের পার্টিসিপল, এটা হ্যাভিং এর পর ভার্ব থ্রি বসে, অথবা হ্যাভিং বিন এর পর ভার্ব থ্রি বসে। হ্যাভিং এর পর ভার্ব থ্রি বসে কখন, যদি অ্যাক্টিভ বুঝায়, কাজটা অ্যাক্টিভ, অ্যাক্টিভ কে মানে সাবজেক্টই কাজটা করতেছে এরকম যদি বুঝায়। আর হ্যাভিং বিন এর পর ভার্ব থ্রি, এটা হলো সাবজেক্ট যেটা, সেটা সাবজেক্ট না, এটাকে কাজ করানো হচ্ছে, ঠিক আছে? এটা আমরা এক্সাম্পল দেখতেছি যে অ্যাক্টিভের ক্ষেত্রে পারফেক্ট পার্টিসিপল কি, এখানে কি বলছে, এগুলো কিন্তু সবচেয়ে জরুরি। আমি এখন যে তিনটা জিনিস বলবো, পার্টিসিপল, জিরান্ট, ইনফিনিটিভ, সবচেয়ে জরুরি, ঠিক আছে? টেন্সের আগ পর্যন্ত সবচেয়ে জরুরি এগুলা। এতক্ষণ যা বলছি এগুলার প্রিপারেশন হিসেবে বলছি। পার্টিসিপলের মধ্যে 3 নম্বরটা হলো পারফেক্ট পার্টিসিপল। আবার বলতেছি, ইন্ডিকেট কমপ্লিটেড অ্যাকশন, এটা একটা কাজ সম্পন্ন হয়েছে এরকম বোঝায়। ইউ ফর্ম দ্য পারফেক্ট পার্টিসিপল বাই পুটিং দ্য প্রেজেন্ট পার্টিসিপল হ্যাভিং, হ্যাঁ, ইন ফ্রন্ট অফ দ্য পাস্ট পার্টিসিপল, ঠিক আছে? প্রেজেন্ট পার্টিসিপল যেই আমরা দেখি ভার্বের আইএনজি, সেটা হ্যাভিংটা পাস্ট পার্টিসিপল মানে ভার্ব থ্রি বলছি, এটার আগে অ্যাড করলে এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তার মানে এই পারফেক্টের মধ্যে প্রেজেন্ট পার্টিসিপল আছে, পাস্ট পার্টিসিপল আছে। এই হ্যাভিংটা হলো প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব আইএনজি, আর ভার্বটি হলো পাস্ট পার্টিসিপল, দুইটা মিলা হইতেছে পারফেক্ট পার্টিসিপল। এই হ্যাভিং ভিন্ন কিন্তু ভার্বের থ্রি, আবার এই ভার্ব থ্রি তো আছে। আচ্ছা, তাহলে অ্যাক্টিভের ক্ষেত্রে কেমন, এই যে হ্যাভিং প্লাস ভার্ব থ্রি বললাম, যে আফটার হি হ্যাড গন, আফটার হি হ্যাড গন থ্রু এ রিহেজ, হ্যাঁ, হি ওয়াজ নো লঙ্গার অ্যালকোহলিক, এটা হলো নর্মাল বাক্য। এখন দেখো, আফটার হি হ্যাড গন মানে তার যাওয়ার পর,
তার যাওয়ার পর কাজটা শেষ কমপ্লিট, সেজন্য বলছে চেঞ্জ দ্য সেন্টেন্সে হইল হ্যাভিং গন, দেখো হ্যাভিং ভার্বের আইএনজি, হ্যাভিং গন থ্রু এ রিহেব হি ওয়াজ নো লঙ্গার অ্যালকোহলিক, হ্যাভিং গন থ্রু এ রিহেব মানে রিহেবে যাওয়ার পর সে আর অ্যালকোহলিক রইল না, অ্যালকোহলিক মানে যে মদ পান করে এরকম আর রইল না, অ্যালকোহল পান করা। প্যাসিভ হ্যাভিং বিন, এখানে she trusted no one after she had been betrayed by her friend, সে আর কাউকে কি করলো না, বিশ্বাস করতো না যে আফটার she had been betrayed, তার বন্ধু দ্বারা যখন সে প্রতারিত হলো, ঠিক আছে, বিশ্বাসঘাতকতা করা হয়েছে তার সাথে, সে আর কাউকে বিশ্বাস করলো না। চেঞ্জ দ্য সেন্টেন্স হ্যাভিং বিন বিট্রেড, তাকে বিট্রে করা হয়েছে, তার বন্ধুরা তাকে বিট্রে করছে, প্রতারণা করছে তার সাথে, সেই জন্য প্রতারিত হওয়ার পর সে ট্রাস্ট নো ওয়ান, সে আর কাউকে বিশ্বাস করলো না। ঠিক আছে, দুইটা ডিফারেন্স তো বুঝতে পারছো তো, যে হ্যাভিং গন আর একটা কি প্যাসিভের ক্ষেত্রে, এটা হলো পারফেক্ট পার্টিসিপল, খুবই জরুরি, এগুলো আমরা বুঝতে অবশ্যই দরকার অন্য সবকিছু। মানে পারফেক্ট পার্টিসিপল আবার বলতেছি হ্যাভিং এর পর ভার্ব থ্রি বসতে পারে, অথবা হ্যাভিং বিন তারপর ভার্ব থ্রি বসতে পারে, এটা হলো অ্যাক্টিভ, আর আরেকটা হলো প্যাসিভ। বাক্যটাও বুঝালাম, এটা কাজ সম্পন্ন হওয়া বুঝায়। তাহলে এটা এতটুকু আমরা বুঝতে পারছি সবাই, আমার বারবার দেখতে হয়। আচ্ছা, এখানে মেবিটা বুঝলাম না, মেবিটা আবার বললে ভালো হতো, দুজনে বলতে, এটা আমি বলতেছি। আর পেইন্টেড টু পেইন্ট বলতে কি বোঝায়? আচ্ছা, মেবি, একটা মেবি আরেকটা মেবি, দুইটা মেবি, হ্যাঁ দুইটা মেবির মধ্যে আমি দুইটা পেইন্টেড এগুলা বোঝানোর জন্য আমি একটু তোমাদের চেঞ্জ করতেছি বিষয়টা। আচ্ছা, মেবি, প্রথম মেবি বলছে একটা ওয়ার্ড, পরের মেবি বলছে দুইটা ওয়ার্ড। প্রথম মেবি একটা ওয়ার্ড, পরের মেবি দুইটা ওয়ার্ড। প্রথম মেবি হলো আমরা অ্যাডভার্ব হিসেবে কাজ করি, যে মে বি, মেবি আলাদা না, মেবি, যে মেবি আই উইল কাম, এটা সম্ভাব্যতা, পারহেপস আই উইল কাম, পারহেপস এর জায়গায় এটা রিপ্লেস করে বসতে পারে। আরেকটা মে বি, দুইটা ওয়ার্ড আলাদা আলাদা, সেটা মডেল অক্সিলারি হিসেবে বলতে, আমরা যে মে বলি না, মে, যে আই মে কাম, আই মে গো টু ঢাকা, ঠিক আছে, এই সম্ভাব্যতা বোঝায়। সেটা হলো আই মে বি এ ডক্টর, হ্যাঁ আমি ডক্টর হতে পারি, আই মে বি এ টিচার, ওই যে সম্ভাব্যতা বোঝায়। তবে ওই মে বি অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে, আর আই মে বি এখানে মডাল অক্সিলারি হিসেবে বলতেছে। দুইটার মানে ডিফারেন্সটা হলো তার ব্যবহার এবং তার অর্থ কিছুটা, এবং তার কি এই মূল পার্টস অফ স্পিচ। মে বি একটা ওয়ার্ডে যেটা, সেটা অ্যাডভার্ব, এটা অ্যাডভার্ব, আর মে বি এটা হলো ভার্ব, মডাল অক্সিলারি, ঠিক আছে, মডাল অক্সিলারি, দুইটার ডিফারেন্স এইখানে, বুঝতে পারছো? আমি কি ক্লিয়ার করতে পারছি? একটা একটা ওয়ার্ডের মেবি সেটা হলো অ্যাডভার্ব, আর দুইটা ওয়ার্ডের মেবি সেটা হলো ভার্ব, এই হলো ডিফারেন্স। আর এই সাবজেক্টের পর সাধারণত বসে আই মে বি এ ডক্টর, আর মে বি আই উইল বি এ ডক্টর, দেখছো, একই অর্থ আমি দুইটার দ্বারা দিতেছি, মে বি আই উইল বি এ ডক্টর, আর একটা আই মে বি এ ডক্টর, মে বি আই উইল বি এ ডক্টর, দুইটার ডিফারেন্স এটা। প্রবলেম হলে আবার বলবা, আবার ক্লিয়ার করবো, ঠিক আছে? মেবিটা আমি বললাম, ক্লিয়ার করবো আবার যদি কারো প্রবলেম হয়। দেখছো এখানে কি নেটে যাইতেছে আমার ভিডিওটা? আর পেইন্টেড টু পেইন্ট এটার অর্থ দিয়ে দেই, আমার ভিডিও কি যাচ্ছে, তুমি দেখতেছো? টুতেই রাখি, মেবি বুঝেছে, যদি প্রবলেম হয় বলো। আচ্ছা, পরের বিষয় হলো যে পেইন্টেড। আচ্ছা, মেবি ক্লিয়ার হয়েছে, এর জন্য বলার জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, পেইন্টেড, পেইন্টেড আর টু পেইন্ট দ্বারা কি বোঝায়? টু পেইন্ট যেটা বলা হয়েছে, টু পেইন্ট সেটা হলো মূলত মেইন ভার্বটা, পেইন্ট, পেইন্ট সবসময় যে বি ভার্ব, টু বি ভার্ব বলা হয়, টু ডু ভার্ব, ঠিক আছে, টু হ্যাভ ভার্ব, এই মূলটা এটাকে টু বোঝায়। টু পেইন্ট এটা অ্যাকচুয়ালি কোনো ইনফিনিটিভ না, মানে এটা টু পেইন্ট, এটা মেইন ভার্বটাকে বুঝেছে। এই মেইন ভার্বটা অ্যাকচুয়ালি ব্যবহার হইতেছে কি হিসেবে, যে পেইন্টেড, ঠিক আছে, পেইন্টেড মানে ভার্ব থ্রি হিসেবে ব্যবহার হইতেছে, পেইন্টের ভার্ব থ্রি পেইন্টেড, যে টু পেইন্টেড আর বুঝাইতেছে এটা মেইন ভার্ব। আর পেইন্টেড বলতেছে পেইন্টেড স্কিন,
ঠিক আছে, পেইন্টেড স্কিন, পেইন্টেড ওয়াল, ঠিক আছে, ব্রোকেন চেয়ার, এগুলো ভার্ব হিসেবে ব্যবহার সেই অ্যাডজেক্টিভের কাজ করতেছে। এগুলো আরো ডিপলি আমরা সামনে দেখবো, প্রত্যেকটা জিনিসই জরুরি। ঠিক আছে, আচ্ছা আমরা এই আশা করি পেইন্টের এখানে ক্লিয়ার হইতো। আমরা নেক্সট ক্লাসে নেক্সট পার্টে যাচ্ছি। আচ্ছা এখানে তো লোড হইতেছে ব্যাপার কি। আচ্ছা আশা করি দেখতেছো আমার এখানে লোড হয়ে না দেখলে আমরা রিপিট করবো, তো কন্টিনিউ করতে থাকি। আচ্ছা আমরা এতক্ষণ পার্টিসিপল, নন ফাইনাইট ভার্ব, পার্টিসিপল, জিরান্ড, ইনফিনিটিভ, তিনটা খুবই জরুরি পার্ট। এর মধ্যে পার্টিসিপল একটা পার্ট শেষ করছি, জিরান্ড এটা খুবই অল্প জিনিস, শেষ করে দেই। মজার বিষয় হলো পার্টিসিপল আমরা প্রেজেন্ট পার্টিসিপল কি দেখছি যে ভার্বের আইএনজি, এই জিরান্ডও ভার্বের আইএনজি। পার্টিসিপল ভার্বের আইএনজি, জিরান্ডও ভার্বের আইএনজি। এটা আবার তাহলে কেমন হয়? কিন্তু দুইটার কাজে ভিন্নতা আছে। জিরান্ড এ নাউন এন্ডিং আইএনজি দ্যাট হ্যাজ বিন ফর্মড ফ্রম এ ভার্ব। এখানে আমরা প্রেজেন্ট পার্টিসিপল যেটা দেখছি সেটা কিন্তু আমরা দেখছি যে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, আর জিরান্ড এটাও ভার্বের আইএনজি, তবে এটা নাউন হিসেবে কাজ করে। পার্টিসিপলের মধ্যে প্রথমটা প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, তার কাজ অনুযায়ী দুইটাই ভার্বের আইএনজি। কিন্তু একটা কাজ কাজ অনুযায়ী তাকে আমরা বলবো এটা পার্টিসিপল ডিফার করে। আর আমরা এগুলো আরো ক্লিয়ার হবো কখন, যখন আমরা ভার্ব এই যখন আমরা অ্যাডজেক্টিভ এগুলো আরো ডিপলি পড়বো তখন দেখবো যে আরো ক্লিয়ার হবে। টেনশন নেবার না, দুইটা ফেজের ক্লাস, প্রথম ফেজটা আজকে শেষ হবে, আবার নেক্সট ফেজ আরেকটা, এটা হয়তো 2 দিন লাগবে বা 3 দিন লাগবে। পুরাটা শেষ হলে ইনশাআল্লাহ তোমাদের বেসিকটাই স্ট্রং হবে। পুরাটার আগে ধৈর্য হারাবা না, আস্তে ধীরে এটা হবে, সময় নিবা, বুঝতে পারছো? ক্লিয়ার হওয়ার চেষ্টা করবা, কারণ খুবই কষ্ট করে তোমাদের জন্য স্লাইড করছি বা ক্লাসগুলো প্রিপেয়ার করছি। এখন সবার যদি মনোযোগ এবং সবগুলো ক্লিয়ার থাকে ইনশাল্লাহ কোনো সমস্যা না। আচ্ছা জিরান কি ভার্বের আইএনজি, তবে এটা নাউন হিসেবে কাজ করে, কোনো নাম বা বিশেষ্য, ঠিক আছে, বিশেষ্য কোনো কাজের নামও হইতে পারে, কাজের নাম, ঠিক আছে, এটা ভার্বাল নাউন। আচ্ছা প্রপার দেখো থিঙ্কিং, প্লেইং, পেইন্টিং, তো আগে আমরা পেইন্টিং দেখছি, পেইন্টেড বা ব্রেকিং ওগুলা দেখছি, ইটিং এগুলা ভার্বের আইএনজি হিসেবে হলে জিরান্ড হিসেবেও হতে পারে যদি এটা নাউন হিসেবে থাকে। আনলাইক এ নর্মাল নাউনের মতো না কি, এ জিরান্ড ক্যান বি মডিফাইড বাই অ্যান অ্যাডভার্ব, ঠিক আছে, অ্যাডভার্ব হিসেবে মডিফাই করতে পারে, টেক এন অবজেক্ট, ঠিক আছে। এই কেয়ারফুলি পেইন্টিং সাধারণত নর্মাল নাউনের আগে অ্যাডভার্ব বসে না, কিন্তু এই জায়গায় এটা অ্যাডভার্ব বসতে পারে জিরান্ডের আগে। দা ফ্রেন্স এটা মূলত বলতেছে যে জিরান্ডের এইটা। আর এখানে এক্সাম্পল দেওয়া হয় নাই, তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। যেমন আমি একটা উদাহরণ দিই, দুইটা উদাহরণ দেই, ভালো মতো খেয়াল করবা, ঠিক আছে। আমি দুইটা উদাহরণ দিব, একটু ভালো মতো খেয়াল করবা। আগে দেখি যে তোমরা দেখতেছো কিনা। হ্যাঁ ধন্যবাদ, আমার এখানে লোড করে। যাই হোক দুইটা উদাহরণ দিব। একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, প্রথমটা যেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, যেমন স্মোকিং, ঠিক আছে, স্মোকিং এ লট হার্মস আস বা ইজ ইনজুরিয়াস টু হেলথ, ঠিক আছে, স্মোকিং এ লট হার্মস আস, ঠিক আছে। অথবা আই ডোন্ট লাইক বা কি বলা যায় যে স্মোকিং সিগারেট, ঠিক আছে, হি কেম টু মি, ধূমপান করে, সিগারেট ধূমপান করে সে আমার কাছে আসলো। স্মোকিং সিগারেট একটা, আর স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, দুইটাই ভার্বের আইএনজি। তবে প্রথম ভার্বের আইএনজি স্মোকিং সিগারেট, সে আমার কাছে আসলো, কি ধূমপান করে, ঠিক আছে, ওই সিগারেটটাকে একটা তথ্য দিতেছে, ওই স্মোকিংটা ভার্বের আইএনজি, ওইটা হলো অ্যাডজেক্টিভ। আর কি স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ধূমপান করাটা, ঠিক আছে, এখানে ভার্বের আইএনজি হয়ে এটা নাউনের কাজ করতেছে, কারণ এই যে ইজ এর ভার্বের আইএনজি হলো এটা, ঠিক আছে, ইজ এর নাউনটা হলো বা ইজ এর সাবজেক্টটা হলো স্মোকিং। তারপর এই যে একটু আগে আমরা পেইন্ট দেখছি, পেইন্টিং, ঠিক আছে, যে পেইন্টিং ইজ গুড, নর্মাল একটা বাক্য বললাম পেইন্টিং ইজ গুড। আর পেইন্টিং ওয়াল, হ্যাঁ, আই টেক এ বাথ, আই টুক এ বাথ, পেইন্টিং ওয়াল মানে ওয়াল পেইন্ট করে আমি গোসল করলাম, ওয়াল পেইন্ট করে আমি গোসল করলাম,
ওয়াল পেইন্ট করার পর আমি গোসল করবো, কথাটা এরকম। ঠিক আছে, পেইন্টিং ওয়াল আই টুক এ বাথ, পেইন্টিং ওয়াল আই টুক এ বাথ, গোসল করলাম। অ্যাকচুয়ালি পেইন্টিং ইজ গুড, এখানে পেইন্টিংটা হলো জিরান্ট। ঠিক আছে, নেক্সট ক্ষেত্রে তো এটা আমরা জাস্ট বললাম। আর যদি না বুঝো ধৈর্য হারাবে না, বলবা, সামনে আবার ক্লিয়ার হবে, কোনো সমস্যা নেই, বুঝতে পারবা ক্লিয়ারলি ইনশাল্লাহ। হ্যাঁ, এটা এগুলো নিয়ে আরো অনেক কয়েক ধাপে আলোচনা হবে, কোনো ধৈর্য হারাবে না, শুধু নেক্সটে দেখতে থাকো। ওকে, ধন্যবাদ। প্রবলেম হলো বলবা। তো এটা হলো জিরান্ট, আমরা একটা শেষ করলাম পার্টিসিপল, আর একটা শেষ করলাম জিরান্ট। ঠিক আছে। আচ্ছা, নেক্সট আসতেছে আরেকটা নন ফাইনাইট ভার্ব, ইনফিনিটিভ। ইনফিনিটিভ টু প্লাস ভার্ব, আমরা জানি সেটাকে। হোয়াট ইজ ইনফিনিটিভ? অ্যান ইনফিনিটিভ ইজ দ্য বেসিক ফর্ম অফ এ ভার্ব। এটা একটা ভার্বের একটা ফর্ম। ইট অফেন অ্যাক্টস অ্যাজ এ নাউন। এটা সাধারণত অনেক সময় এটা নাউন হিসেবে কাজ করে। এটা সাধারণত কি নাউন হিসেবে কাজ করে। ইট স্টার্টস উইথ দ্য ওয়ার্ড টু। এটা নাউন হিসেবে কাজ করে এবং টু দিয়ে শুরু হয়। এই টু দিয়ে শুরু হয় সাধারণত, অফেন। হ্যাঁ, নাউন হিসেবে কাজ করে। আবার টু প্লাস ভার্বেন এটা অ্যাডভার্ব হিসেবে কাজ করতে পারে, আবার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে। এটা ক্ষেত্র বিশেষে আমরা এটা দেখবো যে এটা নাউন হিসেবে কাজ করে, অ্যাডভার্ব হিসেবে কাজ করে, আবার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। এটা আমরা ক্ষেত্র বিশেষে কাজ অনুযায়ী এটা ডিফার করে, এগুলো আমরা ডিটেলসে দেখবো। এক্সাম্পল দিচ্ছে, টু বি অন টাইম। ঠিক আছে, অন টাইম ইজ ইম্পর্টেন্ট ইন আস ইন ইউএস কালচার। ইন ইউএস কালচার উই ট্রাই টু অ্যারাইভ অন টাইম এভরি ডে। ঠিক আছে, যে টু অ্যারাইভ ভার্বের আগে টু। কুড ইউ আস্ক দেম টু প্রিপেয়ার সামথিং ফর দ্য মিটিং। তাহলে উই ট্রাই টু অ্যারাইভ, আমরা পৌঁছাতে চেষ্টা করি, অন টাইম এভরিডে, প্রতিদিন অন টাইমে আমরা পৌঁছাতে চেষ্টা করি। এটা আরেকটা পৌঁছাতে, এটা তে অর্থটা আছে, টু এর অর্থটা তে আছে। তারপর কুড ইউ আস্ক দেম টু প্রিপেয়ার সামথিং ফর দ্য মিটিং, প্রিপেয়ার প্রস্তুত করতে। কুড ইউ আস্ক দেম, তুমি আপনি কি দয়া করে তাদেরকে বলবেন প্রস্তুত করার জন্য বা প্রস্তুত করার জন্য। একটা আছে তে অথবা করার জন্য। হ্যাঁ, প্রস্তুত করার জন্য, সামথিং ফর দ্য মিটিং, মিটিং এর জন্য কিছু প্রস্তুত করবে, বানাবে, এর জন্য কি আপনি বলতে পারেন তাদেরকে। একটা আছে তে অথবা করার জন্য, টু এর অর্থটা আছে। তাহলে আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। আই ওয়ান্ট টু গো টু আউটসাইড, আমি বাইরে যেতে চাই। যেটা বর্তমানে কোয়ারেন্টাইনে থেকে এই যে বিভিন্ন ট্রল হইতেছে সব জায়গায়, সবচেয়ে বেশি দেখা যেতেছে আমি বাইরে যেতে চাই। সবার মধ্যে একটা আতঙ্ক যে আমি ঘরের মধ্যে বন্দি, বাইরে যেতে পারতেছি না অনেকদিন। সবার মধ্যে আই ওয়ান্ট টু গো আউট বা আউটসাইড। এই যে টু গো, আই ওয়ান্ট, এই ওয়ান্ট হলো ভার্ব, এটা হলো ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট হলো টু গো, আমি বাহিরে যেতে চাই, যেতে, এটা হলো টু গো। এটা হলো ইনফিনিটিভ। নন ফাইনাইট ভার্ব, এর মধ্যে এটা হলো ইনফিনিটিভ। ঠিক আছে, নন ফাইনাইটের মধ্যে মানে মূল একটা পার্ট হলো ইনফিনিটিভ। তাহলে আমরা একটা দিচ্ছি পার্টিসিপল, তারপর দিচ্ছি জিরান্ড, আর একটা দিচ্ছি ইনফিনিটিভ। তিনোটাই কোনোটাই মূল ভার্ব হিসেবে কাজ করে না, বা অ্যাকশন ভার্ব না, বা বলতে পারি প্রিন্সিপাল ভার্ব না, বা ফাইনাইট ভার্ব না। ফাইনাইট ভার্ব না, এটা হলো নন ফাইনাইট ভার্ব, অসমাপিকা ক্রিয়া। কিভাবে এগুলো আমরা আরো অনেক এক্সারসাইজ দেখবো, কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম হলে বলবা। এখন মজার বিষয় একটা, এই ইনফিনিটিভ অনেকেই বুঝে, বাট আরেকটা বিষয় আছে বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভটা অনেকেই বুঝে না। যে এই বেয়ার ইনফিনিটিভটা আমরা একটু বুঝি। যে বেয়ার ইনফিনিটিভ হলো যে টু যে থাকে, যেটা অর্থ তে বা করার জন্য হয়, এটা আসলে টুটা থাকে না, কিন্তু এই টু এর অর্থটা থেকে যায়। মানে টুটা থাকে না, উজ্জ্ব থাকে, সাইলেন্ট। বেয়ার মানে হলো সাইলেন্ট। তুমি এই বেয়ার ইনফিনিটিভের জায়গায় তুমি বলতে পারো সাইলেন্ট ইনফিনিটিভ। মানে এটা সাইলেন্ট থাকে, উজ্জ্ব থাকে, টুটা সাইলেন্ট থাকে, এটাকে বলে বেয়ার ইনফিনিটিভ। BARE, বেয়ার ইনফিনিটিভ। যেমন উড, রেদার, হ্যাড, বেটার, মডাল। যেমন মডাল বলতে সব মডাল, যে ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উইল। যেমন আমি বলি আই ক্যান ডু দ্য সাম, অর্থ কি আছে দেখো, আমি অঙ্কটা করতে পারি, করতে, টু ডু দ্য সাম হওয়ার কথা। আই ক্যান টু ডু দ্য সাম, কিন্তু ক্যানের পর কখনো টু দিচ্ছ তোমরা, দাও নাই। তাহলে আই ক্যান ডু দ্য সাম, আই ক্যান ডু দ্য সাম, এইখানে এই মডেল, এটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। যেমন ইউ শুড গেট এ শাওয়ার, তোমার একটা শাওয়ার নেওয়া উচিত। ঠিক আছে, নেওয়া উচিত, এখানেও এটা টুটা নাই। তারপর হি হ্যাড বেটার স্টাডি মোর, তো এখানে কিন্তু হ্যাড বেটারও একটা ভার্ব হিসেবে কাজ করছে মডেল। এরা কি স্টাডির আগে টু নাই, কিছুই নেই। তো এগুলা হলো নিয়ম, যেগুলোর পর টু বসবে না। তারপর মেক, এগুলোর পর আমরা জানি যে আমি তোমাদেরকে অনেক সময় বলছি যে মেক, তারপর হেল্প, এই দুইটার পর, তারপর হ্যাভ, এগুলোর পর ভার্ব ওয়ান বসে।
অনেক সময় হ্যাডের পর হ্যাভের পর ভার্ব থ্রিও বসে, কিন্তু এই মেকের আর হেল্পের পর সবসময় আর লেটের পর ভার্ব ওয়ান বসে। ঠিক আছে, যেমন শি মেড দেম লিভ দ্য ক্লাস, টু লিভ হয় নাই কিন্তু। তারপর শি লেট হার স্টে, তাকে থাকতে দিল, অবস্থান করতে দিল, টু স্টে কিন্তু হয় নাই। ইউ কুড হেল্প হার ডু হিজ প্রজেক্ট, এখানে টু ডুও হয় নাই। এখানে যেমন আই উইল হেল্প ইউ টু সলভ দ্য প্রবলেম, আমি তোমাকে সাহায্য করব প্রবলেমটা সমাধান করার জন্য, টু সলভ, কিন্তু এখানে কিন্তু টু বসবে না। আই উইল হেল্প ইউ সলভ দ্য প্রবলেম, টু সলভ আসতে চাই বাট টু দিব না আমরা, এটা নিয়ম, এটা গ্রামাটিক্যাল নিয়ম। আচ্ছা, হি হ্যাড দেম পেইন্ট দ্য ওয়াল, পেইন্টেড হবে না। ঠিক আছে, মাঝে মধ্যে হয় কিন্তু এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হ্যাভ এর পর ভার্ব ওয়ান বসবে, মেক এরপর ভার্ব ওয়ান বসবে, লেট এর পর ভার্ব ওয়ান বসবে। আর সবচেয়ে বেশি যেটা আমরা ভুল করি হেল্পের ক্ষেত্রে, হেল্পের পরও ভার্ব ওয়ানই বসবে। ইউ কুড হেল্প হার ডু দিস প্রজেক্ট। ঠিক আছে, এখানে আরো অনেক বেয়ার ইনফিনিটিভের ব্যবহারগুলো দেখানো হয়েছে, এই যেগুলো আমরা বললাম। এখানে আরেকটা নতুন পাই যে সি, হেয়ার। ঠিক আছে, এগুলোর পরও সে, বাট প্যাসিভের ক্ষেত্রে যে একটু বসতে পারে, যেমন হি ওয়াজ মেড টু রিটার্ন, তো প্যাসিভের ক্ষেত্রে হতে পারে। এখানে আমরা একটা কথা পারলাম। তারপর আফটার দ্য ভার্বস নো এন্ড হেল্প, হ্যাঁ, বোথ টু ইনফিনিটিভ এন্ড বেয়ার ইনফিনিটিভ আর ইউজ, দুইটাই বসতে পারে। হেল্পের ক্ষেত্রে যে বললাম যে টুটা দেয় অনেক জায়গায়, যে এটাও এখানে বলছে যেটা অ্যালাউড অনেক ক্ষেত্রে। হেল্পের ক্ষেত্রে টুটা অনেক সময় দেওয়াও যায়, হেল্প মি টু ক্যারি। আর নো এর পর টু দেওয়া যায়, ঠিক আছে, আবার নাও, নাও দেওয়া যায়। এই দুইটা ক্ষেত্রে দেওয়া যায় কি নাও দেওয়া যায়। বুঝতে পারছো? প্যাসিভে অনলি টু ইনফিনিটিভ, প্যাসিভ যদি হয় তাহলে অবশ্যই টু দিতে হবে। ঠিক আছে, এই ইনফিনিটিভের মধ্যে কিন্তু আমরা দুইটা দেখছি, একটা টু ইনফিনিটিভ আর টু টু ইনফিনিটিভ আর একটা বেয়ার ইনফিনিটিভ। টু ইনফিনিটিভ আর একটা কি বেয়ার ইনফিনিটিভ। টু ইনফিনিটিভ তো আর টু থাকবে, বেয়ার ইনফিনিটিভে টু থাকবে না। তো এখানে আমরা এটাই বুঝলাম যে এখানে এগুলা থেকে তোমরা অনেক কিছু বুঝতে পারবা। তো এই জায়গায় একটু দেখো, প্লাস দেখতেছি কারো কোনো প্রবলেম আছে কিনা। ইনফিনিটিভ তো কোনো ওয়ার্ড না, ইনফিনিটিভ তো বুঝে টু প্লাস ভার্ব ওয়ান। তো এর মধ্যে বেয়ার যদি হয়, হ্যাঁ, তাহলে এই টুটা বসবে না, এইটুকু হলো ডিফারেন্স। আর কোন ওয়ার্ড গুলো আগে এরকম টু সাধারণত বসে না, কোন ওয়ার্ড গুলো বসলে ভার্ব পরে আর টু বসে না, যেমন মেক, লেট, ঠিক আছে, হেল্প, নো, তারপর এগুলো বলা হয়েছে। তো এগুলোর পর সাধারণত টু বসে না। জিরান বসে থাকলে কি সেটা ইনফিনিটিভ হবে? হ্যাঁ, ভার্বের আগে টু থাকলে ওটাকে আমরা ইনফিনিটিভ বলবো। ঠিক আছে, ভার্বের আগে টু থাকলেই সেটা ইনফিনিটিভ বসে বুঝায়। তবে এখানে টু না থাকলেও ইনফিনিটিভ হতে পারে, যেটা আমরা বুঝলাম। টু না থাকলেও কিন্তু কি ইনফিনিটিভ হতে পারে, সেটা বেয়ার ইনফিনিটিভ। সেটা কি বুঝাই? বেয়ার ইনফিনিটিভ বলে তখন তাকে, যদি এটার আগে টু না থাকে। বুঝতে পারছো? আমি কি ক্লিয়ার? আচ্ছা, জিরান বুঝতেছো না? জিরান বুঝতেছো না? আচ্ছা, ক্লাস কি তিনজনই করতেছো? আচ্ছা, বুঝছো, ধন্যবাদ। আচ্ছা, জিরান্ড তো বললাম, জিরান্ডও ভার্বের আইনজি। হ্যাঁ, তারপর ইও ভার্বের আইনজি, যে প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের আইনজি, দুইটাই ভার্বের আইনজি। তবে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে। কিভাবে কাজ করে আমি বলছি, কিন্তু এটা আরবার বলবো সামনে ডিটেলসে, কোনো সমস্যা নেই। আর জিরান্ড নাউনের কাজ করে, নাউন। এগুলা মোটামুটি বুঝো যে কনসেপ্ট গুলো কি, যে জিরান নাউনের কাজ করতেছে আর অ্যাডজেক্টিভের কাজ করতেছে প্রেজেন্ট পার্টিসিপল, দুইটাই ভার্বের এনজি, ভার্বের সাথে আইএনজি হয়। কিন্তু একটা নাউনের কাজ করতেছে জিরান, আর একটা প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করতেছে। এটা কিভাবে, এটা আমরা আবার যখন বুঝবো, এই যে এই পার্টিসিপল, তখন বুঝতে পারবো, কোনো সমস্যা নেই। জিরান আর হলো প্রেজেন্ট পার্টিসিপল, জিরান আর প্রেজেন্ট পার্টিসিপল দুইটাই ভার্বের এনজি। তবে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের কাজ করে। অ্যাডজেক্টিভের কাজ করে মানে অ্যাডজেক্টিভের পর একটা নাউন থাকবে, সে নাউনকে মডিফাই করবে। কিভাবে, এগুলো আমরা দেখবো। আর নাউন মানে জিরাট, এটা নাউনের কাজ করে। তো উদাহরণ দিয়ে বুঝাচ্ছি যে স্মোকিং এ সিগারেট, হি কেম টু মি, সিগারেট খেয়ে আমার কাছে সে আসলো। হ্যাঁ, সে আমার কাছে আসলো। তাহলে এটা আমরা কি বলতে পারি যে এটা হলো এই অ্যাডজেক্টিভ। সিগারেট খেয়ে এটা আসলো। অ্যাকচুয়ালি স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, সিগারেট খাওয়াটা একটা কাজের নাম বুঝেছে, খাওয়াটা।
আর ধূমপান করে সে আমার কাছে আসলো, ধূমপান করা একটা কাজ শেষ করে আমার কাছে আসলো, এটা বুঝাইতেছে। তাই আমরা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপলের ডেফিনেশনে বলছি যে একটা কাজ শেষ হওয়া বুঝে আরেকটা কাজ, এভাবে ভার্বের আইএনজি দিয়ে এটা হয় প্রেজেন্ট পার্টিসিপল। যে আফটার হি হ্যাড স্মোকড, আফটার হি স্মোকড হি কেম টু মি, কিন্তু এটা না বলে স্মোকিং এ সিগারেট হি কেম টু মি। এটা অ্যাডজেক্টিভ। আর একটা হলো ধূমপান করাটা, পেইন্টিং করাটা, খাওয়াটা, ঠিক আছে। ইটিং ইটিং এ হেভি is not good for us. Actually eating is necessary for us. তো খাওয়াটা তো দরকার, খাওয়া ছাড়া তো বাঁচবই না। তাহলে আরেকটা হলো স্মোক, ইটিং হেভি, ঠিক আছে, হার্মস আস। তো ওই জায়গায় একরকম বুঝায়, বুঝতে পারছো? আচ্ছা, এখন আরেকটা বিষয় হলো টু না থাকলে কিভাবে বুঝবা? টু না থাকলে ইনফিনিটিভ ওই যে ওয়ার্ড গুলা দেওয়া আছে সেগুলা থাকলে বুঝতে পারবা। মিনিংটা আমার মতোই থাকবে। হ্যাঁ, ঠিক আছে, অ্যান্সারটা সিনহা দিয়ে দিছে। ওইটাই হবে মূলত যে টু না থাকলেও টু এর মতো কাজ করবে। যেমন আই ক্যান ডু দ্য সাম। আচ্ছা, আই ক্যান টু ডু দ্য সাম, টু তো বলতেছি না, কিন্তু আমি কাজটা করতে পারি, অর্থটা টু এর মতো আছে। টু এর মতো তে অথবা করার জন্য এরকম অর্থ আছে। তারপর সে আমি তোমাকে সাহায্য করব এই গ্রামারটা বুঝতে বুঝতে তাহলে আই উইল হেল্প ইউ টু আন্ডারস্ট্যান্ড দ্য গ্রামার বা টু টপিক। তাহলে এখানে টুটা বলতেছি, কিন্তু টুর বললেও হয়, এটা আমরা দেখছি, কিন্তু এটা অ্যাকচুয়ালি কারেক্ট না। আই উইল হেল্প ইউ আন্ডারস্ট্যান্ড দ্য টপিক। দেখো, হেল্পও কিন্তু একটা ভার্ব, আন্ডারস্ট্যান্ডও ভার্ব, দুইটা কি ফাইনাইট ভার্ব একসাথে বসতে পারে? একটা মজার বিষয় হলো একটা ক্লসে কখনোই একের অধিক ফাইনাইট ভার্ব বসবে না, বসবে না, বসবে না। একটা ক্লসে একটার অধিক ফাইনাইট ভার্ব কখনোই বসবে না। তাইলে এখানে একটা ফাইনাইট ভার্ব আছে, তাহলে আই উইল, কি বলছি, আই উইল হেল্প, এটা হেল্পটা ফাইনাইট ভার্ব। আর একটা আন্ডারস্ট্যান্ড যেটা, সেটা তাহলে নন ফাইনাইট হয়ে যাবে। এগুলো কিন্তু আমাদের খুবই জরুরি, আমাদের সব গ্রামারে এগুলো জরুরি, আমাদের রাইট ফর্মস অফ ভার্ব সব ক্ষেত্রেই জরুরি। তাহলে ওইটা অবশ্যই নন ফাইনাইট হবে। নন ফাইনাইটের মধ্যে যদি ভার্বের আইএনজি হতো আন্ডারস্ট্যান্ডিং, তাহলে ওইটা হতো কি প্রেজেন্ট পার্টিসিপল। যদি ভার্বের থ্রি হতো আন্ডারস্টুড, ঠিক আছে, তাহলে এটা ভার্ব থ্রি হলে প্লাস পার্টিসিপল। আর যেহেতু ভার্ব ওয়ানই আছে, তাহলে এর আগে টুটাই, কিন্তু আমার মনে হবে এটা টু আছে, তাহলে ইনফিনিটিভ হবে। তিনটা ফর্মের বাইরে তো আর থাকবে না পার্টিসিপল হলে, অথবা জিরান্ড হতে পারে, আর এই লাস্টে হলে ইনফিনিটিভ। ক্লিয়ার? বুঝতে পারছি? তাহলে সেই হিসেবে টু না থাকলেও আমরা বুঝতে পারি এই জায়গায় টু আছে, যে ভার্ব ওয়ান থাকা মানেও এটার বেয়ার ইনফিনিটিভ, টুটা উর্জ থাকে। মেক, লেট এগুলোর পর ভার্ব ওয়ান থাকে। এই জায়গায় আমার বেয়ার ইনফিনিটিভের বিষয়গুলো কিন্তু দেয়া আছে, আমরা এখানেও কিন্তু দেখতে পারি যে এই লিস্টটা। বুঝতে পারলে বলবা, আমি আবার নেক্সটে যাচ্ছি, আমাদের খুব দ্রুত শেষ করতে হবে। আচ্ছা, তাহলে এই যে ইনফিনিটিভটা এখানে দেখলাম। আচ্ছা, এখন আবার ওই যে পার্টিসিপল আর জিরান্ডের কিন্তু আমরা ডিফারেন্স বলছি, এখানে আরো ডিপলি ডিফারেন্স গুলো বলতেছে, যে ডিফারেন্স বিটুইন পার্টিসিপল এন্ড জিরান্ড। পার্টিসিপল ভার্বের আইএনজি ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভ, আর জিরান্ড ইউজড অ্যাজ নাউন। এই যে এই যে এখানে দেখো দুইটা খুব সুন্দর মতো এক্সাম্পল দিছে, পার্টিসিপল আর জিরান্ড দুইটাই ভার্ব আইএনজি, তুমি খুব বুঝতে পারবা। হি লাইকস প্লেইং ফুটবল, এই প্লেইং ফুটবল, ফুটবল খেলাটা, ঠিক আছে, এটা এই প্লেইংটা আলাদাভাবে চিন্তা করলে এটা জিরান্ড, ঠিক আছে। আর আই স হিম প্লেইং ফুটবল, আমি তাকে ফুটবল খেলতে দেখলাম, ঠিক আছে, খেলার সময় দেখলাম, ঠিক আছে। আরেকটা হলো হি লাইকস প্লেইং ফুটবল, ফুটবল খেলাটা, এই টায় উচ্চারণ হয়। সুইমিং ইজ গুড এক্সারসাইজ, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সুইমিংটা এখানে কি নাউন, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। হি স হার, উই স হার সুইমিং, আমরা তাকে কি দেখলাম, সাঁতার কাটতে দেখলাম। হি ইজ ফন্ড অফ গ্যাম্বলিং, গ্যাম্বলিং মানে জুয়া খেলা, গ্যাম্বল মানে জুয়া খেলা। হি ইজ ফন্ড অফ, তার খুব পছন্দ জুয়া খেলা। তাহলে এটা হলো জিরান। আর এই আই স হিম গ্যাম্বলিং, আমি তাকে জুয়া খেলতে দেখলাম, এইতে মানে কিন্তু আবার টু না, ঠিক আছে, এইতে মানে টু না, ঠিক আছে, এই খেলতে দেখলাম। আরেকটা মজার বিষয় হলো, এটি কিন্তু টু দিয়ে বাক্যটা করা যায়, যেমন আই স হিম, বা অনেক ক্ষেত্রে যে টু দেয়া যায়, এই ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে দেয়া যায়, অনেক ক্ষেত্রে টু দেয়া যায়, ভার্বের আইএনজিও করা যায়, কিন্তু এই ক্ষেত্রে যেটা বুঝেছি এটাই বুঝো। তো জিরান্ডের আর ইনফিনিটিভ দুইটা তফাৎ বলতে আমি বললাম একটু আগে, দুইটাই করা যায়,
অনেক ক্ষেত্রে ভার্বের আইএনজি জিরান্ডও করা যায়, আবার ইনফিনিটিভও করা যায়। যেমন আই এনজয় ইন্টারেক্টিং উইথ কাস্টমার্স, আই লার্ন টু ইন্টারেক্ট, এটার আগে টু বসে, আর এই ক্ষেত্রে এনজয় বসে। তারপর রিকোয়ার, লিফটিং, মানে অনেক ক্ষেত্রে এইরকম আইএনজি বসে, আর অনেক ক্ষেত্রে এই যে টু প্লাস ভার্ব বেস মানে ইনফিনিটিভ বসে। এগুলো নিয়ম যে এই ভার্বগুলোর পর সবসময় ভার্ব আইএনজি হবে, যে এনজয়, রিকোয়ার, কুইট, এরকম আরো অনেক ভার্বের তোমাদেরকে লিস্ট দিয়ে দেবো, যেগুলোর পর সবসময় ভার্ব আইএনজি বসবে, কখনো টু প্লাস আসবে না, কিন্তু অর্থ একই রকম, অর্থ একই রকম আসবে। আর এগুলোর পর সবসময় ভার্বের টু প্লাস ভার্ব ইনফিনিটিভ বসবে। এগুলো আমাদের জানতে হবে, কারণ গ্রামার, রাইট ফর্মস অফ ভার্ব সব ক্ষেত্রে কিন্তু এটা লাগে। তোমার মনে হবে যে টু প্লাস ভার্ব দিবা না ভার্ব আইএনজি দিবা, সেগুলা কিছু নিয়ম দিয়ে বুঝবা, কিছু অর্থ দিয়ে বুঝবা, ঠিক আছে, আর কিছু এরকম রুলস, যে এটা এই ভার্বের পরে এটা বসে। এখানে যে ইনফিনিটিভ জিরান্ডের আরো ডিটেলস বলতে কিছু ভার্ব দেওয়া আছে, এগুলো তোমরা দেখতে পারো, ঠিক আছে। যে এখানে লাস্টে এখানে ফ্রেসাল ভার্ব। আচ্ছা, আমরা তো তখন জিরান্ড দেখছি, ইনফিনিটিভ দেখছি, তারপর পার্টিসিপল দেখছি। এখন এগুলারই আবার ফ্রেজ হতে পারে। যদি ওই জিরান্ড ওই ওয়ার্ডটা, পার্টিসিপল ওই ওয়ার্ডটা, ইনফিনিটিভ ওই ওয়ার্ডটার পর আরো একটা বা দুইটা বা অধিক কয়েকটা শব্দ থাকে, তখনই সেটাকে ফ্রেজ বলি। যেমন আমরা নাউন একটা শব্দ, নাউন ফ্রেজ কি বলছি, কয়েকটা শব্দ। আর অ্যাডজেক্টিভ একটা শব্দ, কিন্তু অ্যাডজেক্টিভের সাথে আরো কয়েকটা ওয়ার্ড যদি থাকে তাহলে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। প্রিপোজিশন একটা, টু, টু এর সাথে যদি আরো শব্দ থাকে তাহলে এটা প্রিপোজিশন ফ্রেজ। যেমন ইন দা টেবিল, এটা একটা প্রিপোজিশন ফ্রেজ, ঠিক আছে। ইন তো প্রিপোজিশন, ইন দা ফ্রেজ, ইন দা টেবিল হলো প্রিপোজিশন ফ্রেজ। এরকম কোনো শব্দের সাথে কোনো একটা, যেমন ট্রানজিটিভ ফ্রেসাল ভার্ব, এরকম সবগুলো ফ্রেজ হতে পারে। মানে একের অধিক যদি কয়েকটা শব্দ থাকে ওটার সাথে, তাহলে ওটারে আমরা বলবো ফ্রেজ, ঠিক আছে। জিরান ফ্রেজ যেমন, যেমন আই লাইক রিডিং রোমান্টিক বুক, এই রিডিং, আই লাইক রিডিং, রিডিং এর পর আরো কয়েকটা রোমান্টিক নোবেল, এই রিডিং রোমান্টিক নোবেলস পুরোটা হলো জিরান ফ্রেজ। তারপর পার্টিসিপল ফ্রেজ কি, যে বেগিং, দা বয় বেগিং দা মানি, ঠিক আছে। তারপর হলো যে দা বুক রিটেন বাই আলী, সেগুলো কি পার্টিসিপল ফ্রেজ, মানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে, ঠিক আছে। এটা হলো এই প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপল, এটা হয়তো বুঝতে পারছো তোমরা। তাহলে আমরা এগুলা দেখলাম। তারপর নেক্সটে আমরা দেখবো হলো ফ্রেজ দেখলাম। তারপর কিছু ভার্বের পরে, যে আমি একটু আগে বললাম কিছু লিস্ট দিব, আরো লিস্ট দিব। কিছু ভার্বের পর সব সময় কি বসবে, এই যে দেখো টু ইনফিনিটিভ বসবে, ফলোড বাই ইনফিনিটিভ। তুমি যদি দেখতে চাও আমি এখানে জুম করে দেখাতে পারি, ঠিক আছে। জুম করে দেখাচ্ছি যে এখানে টু প্লাস ভার্ব ওয়ান বসে সবসময়, টু প্লাস ভার্ব ওয়ান সবসময় বসবে, ঠিক আছে। এই ক্ষেত্রে এক্সপেক্ট, এফোর্ট, এক্সপেক্ট, লার্ন, মিন, ওয়ান্ট, এগুলো মনে হবে যে ভার্ব আইএনজি দেই, কিন্তু না, হবে না। তারপর কিছু ভার্বের পরে যেরকম ইনফিনিটিভ বসবে, ভার্ব আইএনজি হবে না, ঠিক আছে। এফোর্ট, এগ্রি, ডিসাইড, ডিজার্ভ, এক্সপেক্ট, হোপ। আর কিছু ভার্বের পর এই যে ফলোড বাই ইনফিনিটিভ, এই যে একই, মানে ইনফিনিটিভ বসবে, একই জিনিস। আর কিছু ভার্বের পর জিরান বসবে, ভার্ব আইএনজি হবে, এখানে ইনফিনিটিভ হবে না। অ্যাভয়েড, ঠিক আছে, এনজয়, ডিসলাইক, কিপ, মিস, মাইন্ড, এগুলোর পর ভার্ব আইএনজি হবে, এটা নিয়ম, রুলস, ঠিক আছে। এটা বসবে, এটা খেয়াল রাখতে হবে তোমাদের। ওকে। স্ট্যাটিক ভার্বস আরেক ধরনের ভার্ব, এটা খুব মজার বিষয়। স্ট্যাটিক ভার্বস আর নট ইউজড ইন কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, স্ট্যাটিক ভার্বস রিলেটেড টু ফিলিংস। স্ট্যাটিক ভার্ব এমন কিছু ভার্ব যেগুলা একটা মজার, এই জন্য আমি এখানে দিলাম, এটা তোমরা একটু খেয়াল করবা, যে এগুলা সাধারণত তুমি কখনো আইএনজি দেখবে না, মানে কন্টিনিউয়াস ফর্মে আইএনজি দেখবে না। হ্যাঁ, যেমন লাইক, আই এম লাইকিং, এটা হয় না, এই যে আই এম লাইকিং হবে না। আই লাইক ইউ নিউ হেয়ার কাট, তোমার নতুন হেয়ার কাট আমি ডিসলাইক, এগুলা কখনো, হ্যাঁ, আই এম লাভিং, এটা হয় না, আই, এরকম হয়। তারপরে হেইট, এগুলা ওয়ান্ট, নিড, প্রেফার, ঠিক আছে। এরকম এই ওয়ার্ড গুলা সবসময় কি হবে, যে সাধারণত ভার্ব আইএনজি হয় না, ভার্ব আইএনজি নন ফাইনাল হিসেবে বসতে পারে, কিন্তু মেইন ভার্ব হিসেবে কখনো স্ট্যাটিক ভার্ব গুলার আইএনজি সাধারণত কন্টিনিউয়াস হিসেবে বসে না, কন্টিনিউয়াস হিসেবে বসে না। স্ট্যাটিক ভার্ব এরকম অনেকগুলা উদাহরণ দেওয়া আছে, এগুলো আমরা দেখবো, ঠিক আছে। এখন পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা আমি একটু দেখে নিই। ওকে, কারো কোনো প্রবলেম নাই। আচ্ছা, আজমল হোসেন মানে সাজিদ কি চলে আসছে? আচ্ছা,
ও জয়েন করছে, ধন্যবাদ। তাহলে আমরা এতটুকু বুঝতে পারছি সবাই, তাই তো? এইখানে 3 জন দেখাচ্ছে, কে কে এটা show করে না। ওকে, ধন্যবাদ। তাহলে আমরা আবার নেক্সটে চলে যাই। স্ট্যাটিক ভার্ব, এগুলো আমরা আবার রিলেট করব। এখন সবচেয়ে জরুরি যেটা হলো বলা হয় গ্রামার এর প্রাণ। যদি তুমি বলে ইংলিশের প্রাণ, তা সঠিক না। ইংলিশের প্রাণ না, অ্যাকচুয়ালি গ্রামারের প্রাণ। কারণ ইংলিশ তুমি বাহিরের দেশে গিয়া থোড়া থোড়া ইংলিশ বলেও অনেকে কমিউনিকেট করতে পারে, যে 5 কেজি আলো, মানে টোটালি তার গ্রামার ঠিক না। কিন্তু টেন্স বাদে গ্রামার ঠিক হওয়া কোনো পসিবলই না। তুমি ইংলিশ বলতে পারো, মানুষের সাথে কমিউনিকেট করতে পারো, বাট গ্রামারটা শুদ্ধ হবে না। গ্রামার মানে কি? যে কোনো ভাষা শুদ্ধভাবে পড়তে লিখতে ও বলতে পারা যায়, তাকে গ্রামার বলা হয়, ব্যাকরণ বলা হয়। টেন্সটা হলো এই গ্রামারের কাজ করে, ঠিক আছে? আচ্ছা, জানাবো। আজকে আর ক্লাস দিব না, আজকে এই পর্যন্তই। ঠিক আছে। আর ক্লাস কেমন কি লাগে, তোমাদের কোনো পরামর্শ, যে ভাইয়া এদিকে স্যার এদিকে এইভাবে করলে ভালো হয়, এই জায়গাটা এইভাবে করলে ভালো হয়, তোমাদের পরামর্শ দিবা, তাহলে আমার আস্তে ধীরে ইমপ্রুভ হয়ে যাবো। প্রথম দিনের চেয়ে দ্বিতীয় দিন, দ্বিতীয় দিনের চেয়ে তৃতীয় দিন। আজকে ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।